আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবির দাস স্যারের যে নৌকা এবং স্রোত চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের প্রথম থেকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে সুবির দাস স্যারের বইয়ের শতকরা, লাভ ক্ষতি এবং সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি শেষ করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, প্লে লিস্ট করা আছে। আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের নৌকা এবং স্রোতের প্রথম অঙ্কটি কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো নৌকার বেগ অনুকূলে যখন আমরা নির্ণয় করবো, ধরো এটা নৌকা, এটা ধরো কোনো একটা স্রোত, এই পথে কোনো একটা স্রোত যাচ্ছে, আর স্রোতের সাথে যদি আমি নৌকাটাও যাই তখন সেটাকে আমরা ধরবো যে অনুকূলের স্রোত। কি বললাম, যখন ধরো নৌকার একটা স্রোত এই পথে বয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি নৌকার বেগটা আমার এই পথেই হয় তখন সেটাকে আমরা ধরবো যে নৌকাটি অনুকূলে যাচ্ছে। আর যখন ধরো কোনো একটা স্রোত এই পথে যাচ্ছে, নৌকাটা যদি এই পথে আসে তখন স্রোতটা কি করবে, নৌকার গতিটাকে থেকে বাধা দেবে, তখন সেটাকে আমরা বলবো প্রতিকূলের বেগ। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে, 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে, 56 কিমি। আর আমাদের দেখো নৌকাটার বেগ দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা, আর দেওয়া আছে স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে দুটোকে আমরা যোগ করে নেবো, কারণ একই পথে যখন যাবে নৌকার বেগটার সাথে স্রোতের বেগটাও তাকে সাহায্য করবে সেই পথটা অতিক্রম করতে। তাহলে দেখো 10 আর 4 কত পাচ্ছি আমরা, টোটাল 14 কিমি পার ঘন্টা এটা স্পিডটা, আর এটা ডিস্টেন্সটা দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পেয়ে যাবো, উত্তরটা পেয়ে যাবো সময়। তাহলে 14 দিয়ে কাটাকুটি করলে 14 4 এ 56, অর্থাৎ 4 ঘন্টা। বি অপশনে রয়েছে দেখো 4 ঘন্টা, এটা আমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এটা তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। দেখো নৌকাটির বেগ দেওয়া আছে 13 কিমি পার ঘন্টা, তাহলে অনুকূলে যখন যাবে কি বলেছি, দুটোর গতিবেগ যোগ হয়ে যাবে, কারণ নৌকাটা যে বেগে যাবে সেটা তো তার বেগ রয়েছে, তার সঙ্গে স্রোতের বেগটা তাকে সাহায্য করবে। আর যদি প্রতিকূলে যায় তখন কি করবে, ধরো নৌকাটা এই পথে যাচ্ছে, স্রোতটা এই পথে আসছে, তখন কি হবে, নৌকার বেগটাকে স্রোতের বেগটা বাধা দেবে, নৌকার বেগটাকে স্রোতের বেগটা বাধা দেবে। তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে বিয়োগ করে দেবো। এটা তোমাদের বলেছে স্রোতের প্রতিকূলে, তাহলে দেখো ডিস্টেন্স কত দেওয়া আছে, 63 কিমি ডিস্টেন্স দেওয়া আছে। আর দেখো নৌকার বেগ দেওয়া আছে 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ আছে 4 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগটাকে স্রোতের বেগটা বাধা দেবে, তাহলে বিয়োগ করে দেবো। 13 থেকে 4 বিয়োগ করলে কত আসবে, 9 কিমি পার ঘন্টা। তাহলে 63 কিমি ডিস্টেন্সটা 9 কিমি পার ঘন্টা গতিবেগে সে কভার করবে। তাহলে তার কত সময় লাগবে, 9 দিয়ে কাটাকুটি করবো, ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পেয়ে যাবো 9 7 63, তাহলে 7 ঘন্টা। এটি তোমাদের উত্তর, 7 ঘন্টা। সি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে। দেখো তাহলে নৌকাটা বলেছে অনুকূলে, তাহলে নৌকাটার বেগ কত দেওয়া আছে, 10 কিমি পার ঘন্টা। আর দেখো কি বলেছে, স্রোতের বেগটা দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা। তাহলে নৌকাটা যখন স্রোতের অনুকূলে যাবে তখন দুটো স্পিড আমাদের কি হয়, যোগ হয়। কি জন্য যোগ হয়, আগের অঙ্কে বুঝিয়েছি দেখলাম। তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন তাদের স্পিডটা কত আসছে, 15 কিমি পার ঘন্টা। কিন্তু কত সময় যাবে, 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কতটা পথ অতিক্রম করবে। তাহলে 1 ঘন্টা 12 মিনিট মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট আর 12 মিনিট, তাহলে কত আসছে 72 মিনিট। টোটাল 72 মিনিটে কত যাবে সেটা আমরা নির্ণয় করবো, কিন্তু এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে এটাকেও আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিচ্ছি। তাহলে হয়ে গেল, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা আমরা মিনিটে কনভার্ট করলাম। এরপর দেখো 15 দিয়ে কাটলে 15 4 60, আর 4 দিয়ে কাটলে 4 18 72, তাই 18। এটি তোমাদের উত্তর, 18 কিমি পথ অতিক্রম করবে। 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 1 ঘন্টা 12 মিনিটে সে 18 কিমি পথ যাবে। এটা তোমরা এইভাবে 72 না করে মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারতে। ধরো 15 কিমি, তো 15 কিমি যাবে 1 ঘন্টায় কত যাবে 15, আর বাকি 12 মিনিটে মানে 1 এর কত আসছে 1 এর 4, 1 এর 4 সময়ে কত যাবে সেটা আমরা নির্ণয় করে নিলে পেয়ে যেতে 18 ঘন্টা। নেক্সট, এরপর দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে,
স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে? স্রোতের কি বলেছে? প্রতিকূলে, মানে কি দুটো স্পিডের মধ্যে আমাদের বিয়োগ হবে, কারণ নৌকাটা যদি এই পথে যায়, স্রোতটা যদি এই পথে থাকে, তাহলে নৌকার গতিপথটায় বাধা দেবে কে? স্রোতের গতিটা। তাহলে দেখো নৌকার গতিবেগ কত দেওয়া আছে? 5 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা। তাহলে এই দুটো আমরা বিয়োগ করে নিলাম। এরপর কি বলেছে? প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত যাবে? স্পিডটা কত পাচ্ছি আমরা এখানে? 2 কিমি পার ঘন্টা। এখন 4 ঘন্টা 30 মিনিটে মানে কত? 4.5 ঘন্টা এসে কত যাবে? 4 ঘন্টা 30 মিনিট। তাহলে 4.5 ঘন্টা কত যাবে? 4 এর সঙ্গে 2 গুণ করি, কত আসছে এটা আমাদের? 8, আর এদিকে 1 মানে 9। তাহলে 4.5 এর সঙ্গে 2 গুণ করলে 9। এটি তোমাদের উত্তর, 9 কিমি পথ অতিক্রম করবে। নেক্সট, এরপর দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারেন। ঠিক আছে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? এটি তোমাদেরকে নির্ণয় করতে বলছে। এই অঙ্কগুলো যখন দেখবে অনুকূলে একটা স্পিড দেওয়া আছে, প্রতিকূলে একটা স্পিড দেওয়া আছে, এই অঙ্কগুলো এই প্রসেসে করবে। দেখো যেটা আমরা করতে পারি, অনুকূলে মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান আমাদের দেওয়া আছে কত? 15। সবসময় আমরা এক্সটাকে নৌকার গতিবেগ ধরবো আর ওয়াইটাকে অনুকূলে বা প্রতিকূলে যখন স্রোতের বেগটা হবে তখন যোগ করবো, আর যখন প্রতিকূলে যাবে তখন বিয়োগ করবো। তাহলে দেখো অনুকূলে যখন যাচ্ছে এক্স প্লাস ওয়াই আমরা পাচ্ছি কত? 15 কিলোমিটার পার ঘন্টা। আর যখন বলেছে স্রোতের এরপর দেখো বলেছে প্রতিকূলে বলছে 9 কিমি পার ঘন্টায় দাঁড় টানতে পারি, মানে কি নৌকার গতিবেগ তার সঙ্গে স্রোতের গতিবেগটা বাধা দেবে, তার জন্য বিয়োগ হয়ে যাবে। তার জন্য স্পিডটা কত আসছে দেখো? 9 কিমি পার ঘন্টা। এরপর তোমাদেরকে কি নির্ণয় করতে বলেছে? ব্যক্তির গতিবেগটা কত? তাই নৌকার গতিবেগ মানে ব্যক্তির গতিবেগটা আমরা হচ্ছে এখানে। ঠিক আছে, আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলে গেলে কি করলাম? স্রোতের গতিবেগকে কি নির্ণয়, তাহলে দেখো কি আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে? স্রোতের বেগটা বা ব্যক্তির গতিবেগটা। ব্যক্তির গতিবেগটা নির্ণয় করতে বলেছে, এটা স্রোতের গতিবেগ। তাহলে এটা আমরা প্লাসে মাইনাসে ওয়াই কেটে দিলাম। এবার কত আসছে? 2x সমান কত আসছে এখানে আমাদের? 9 আর 15 যোগ করলে কত আসছে এখানে? 5, তাহলে 24 আসছে। তাহলে x সমান আমাদের কত আসবে? 2x সমান যদি 24 হয়, x সমান কত আসবে? 2 দিয়ে ভাগ করে দেবো, 12। এটি তোমাদের উত্তর, 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে ডি অপশনে রয়েছে দেখো 12, এটি তোমাদের উত্তর। তাহলে দেখো এটা তোমাদেরকে শেখালাম, যদি লং প্রসেসে বড় ভাবে করতে চাও এটা শেখার জন্য বললাম। উত্তর যখন করবে তখন কি করবে দেখো, যখন স্রোতের গতিবেগ চাইবে, এবার স্রোতের গতিবেগ, এটা যে ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগ চাইলে আমরা অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। কারণ এই প্রসেসে করছি তখন আমাদের ব্যক্তির গতিবেগ বার করতে গেলে কি আসবে? 2x সমান এটা আসবে। তার জন্য ডাইরেক্ট আমরা করি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 24 আসছে, 24 কে 2 দিয়ে ভাগ করে দেবে, একদম ডাইরেক্ট মুখোমুখি উত্তর হয়ে যাবে 12 কিমি পার ঘন্টা। আর যদি ব্যক্তির গতিবেগ বাদ দিয়ে যদি স্রোতের গতিবেগ চাই তখন এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। পরবর্তীকালে অঙ্ক আছে, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে আমাদের স্রোতের গতিবেগ পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি পথ অতিক্রম করছে। ঠিক আছে। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। অনুকূলে মানে আমরা কি লিখবো বলেছি? x প্লাস ওয়াই। অনুকূলে যখন যাচ্ছে স্রোতের গতিবেগ আর ব্যক্তির গতিবেগ দুটো যোগ হচ্ছে। ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় 8 কিমি মানে কি তার স্পিডটা হচ্ছে 8 কিমি পার ঘন্টা। এরপর বলেছে যে পরের 1 ঘন্টায় প্রতিকূলে 2 কিমি পার ঘন্টা। তাহলে x মাইনাস ওয়াই যখন করবো তখন বলেছে যে প্রতিকূলে কত? 2 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় 2 কিমি মানে কি 2 কিমি পার ঘন্টা তার স্পিডটা। তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে, আমরা কি বলেছি? স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে এই ওয়াইটাকে রাখবো, এক্সটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো বেসিকে করতে গেলে এভাবে করবে, এটাকে প্লাস করলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে x x কেটে গেল। তাহলে 2y সমান আসছে আমাদের কত? এখানে 6। তাহলে y সমান কত আসছে? 3। এটা তোমাদের উত্তর বেরোলো। কিন্তু যখন তোমরা মুখে মুখে করবে তখন এইসব কিচ্ছু লেখার দরকার নেই। দেখবে একদম স্রোতের অনুকূলে কত বেগ দেওয়া আছে, প্রতিকূলে কত বেগ দেওয়া আছে। যদি স্রোতের বেগ চাই তখন দুটোকে বিয়োগ করবে, তাহলে কত আসছে? 6। 6 কে 2 দিয়ে ভাগ করবে, ডাইরেক্ট উত্তর একদম 3 কিমি পার ঘন্টা।
ঠিক আছে। আর যদি ব্যক্তির গতিবেগ চাই বা নৌকার গতিবেগ চাই তখন এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। নেক্সট এরপর দেখো তোমাদের 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায় এবং স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি, অনুকূলে যখন বলেছে দেখো 8 ঘন্টায় 80 কিমি মানে 1 ঘন্টায় কত সেটা আমাদের স্পিড, আর অনুকূলে মানে আমি কি বলেছি x প্লাস ওয়াই, অনুকূল মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমানই অনুকূলের গতিবেগ, তাহলে বেগটা কত আসছে 80 কিমি যাচ্ছে ক ঘন্টায় 8 ঘন্টায়, মানে স্পিডটা কত আসছে 8 দিয়ে গেলে 8 10 এ আসে, এটি তাহলে তোমাদের আসছে অনুকূলে বেগ 10 কিমি পার ঘন্টা। আর কি বলেছে দেখো নৌকার বেগটা দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা, তাহলে নৌকার বেগটা যদি 8 কিমি পার ঘন্টা হয় তাহলে এখানে কত যোগ করলে আমরা স্রোতের বেগটা পেয়ে যাবো, দেখো টোটাল অনুকূলের বেগ কত আছে 10, তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে পাবো 2 যোগ করলে, তাহলে 2টি হচ্ছে আমাদের অনুকূলে স্রোতের বেগ আর এটি হচ্ছে নৌকার বেগ। দেখি নির্ণয় করতে দিয়েছিল স্রোতের বেগ ঘন্টায় কত, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত আমাদের 2 কিমি পার ঘন্টা, এটা একদম দেখে দেখি তোমরা উত্তর করে নিতে পারবে, 2 কিমি পার ঘন্টায় ডি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়, তাহলে স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। স্থির জলে নৌকার বেগটা ঘন্টায় কত কিমি, তাহলে অনুকূলে বলেছে মানে কি আমরা জানি যে x প্লাস ওয়াই সমান অনুকূল করি আমরা, তাহলে কত বলেছে 20 কিমি 48 মিনিটে, তাহলে 20 কিমি যদি 48 মিনিটে যায় তাহলে এটা কিসে আছে আমাদের কিমিতে আছে, তাহলে এটাকে মিনিটে করলে হবে না ঘন্টায় করতে হবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করবো, এই নিচে 60 দিয়ে ভাগ করবো মানে উপরে 60 দিয়ে আমরা গুণ করে নিলাম একবারে, তাহলে কাটাকুটি করলে 12 দিয়ে কাটি 12 4 48 12 5 60 4 দিয়ে গেলে 4 5 20, তাহলে 5 5 কত আসছে 25, এটা তোমাদের অনুকূলের বেগ x প্লাস y সমান 25 কিলোমিটার পার ঘন্টা। আর দেখো বলেছে স্রোতের বেগটা দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগটা যদি 5 কিমি পার ঘন্টা হয় তাহলে আমাদের স্থির জলে নৌকার বেগটা কত হবে, এখানে কত বেগ হলে 25 থেকে আমরা 5 বিয়োগ করে দিলে পেয়ে যাবো, বা এখানে ধরো 20 যদি যোগ করি 20 সঙ্গে 5 যোগ করলে তবে 25 পাবো, তাহলে এটি তোমাদের উত্তর 20 কিমি পার ঘন্টা, এটি হচ্ছে নৌকার বেগ, এটা হয় নৌকার বেগ আর এটা হলো স্রোতের বেগ, দুটো মিলিয়ে হয় অনুকূলের বেগ আমাদের 25 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগটা যদি 5 কিমি পার ঘন্টা বেরোয় আর আমাদের অনুকূলের বেগটা কত দেওয়া আছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলিয়ে 25 দেওয়া আছে, তাহলে 20, এটা তোমাদের উত্তর 20 কিমি পার ঘন্টা। নেক্সট এরপরে দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, স্থির জলে নৌকার বেগটা নির্ণয় করতে হবে আমাদেরকে। দেখো প্রতিকূলে বলেছে 5 কিমি যায় 50 মিনিটে, প্রতিকূল মানে আমরা কি জানি নৌকার গতিবেগ তার সঙ্গে স্রোতের গতিবেগটা বিয়োগ করে আমরা প্রতিকূলের বেগটা পাই, তাহলে দেখো 5 কিমি যায় 50 মিনিটে, 5 কিমি যাচ্ছে 50 মিনিটে, কিন্তু মিনিটটাকে আমরা ঘন্টা করবো তাহলে 60 দিয়ে ভাগ করবো, নিচে 60 দিয়ে ভাগ করবো মানে উপরে 60 দিয়ে গুণ করে নিলাম একবারে, তাহলে কাটাকুটি করলে উত্তরটা হয়ে যাবে 0 0 কাটলাম এই 5 5 কেটে গেল, তাহলে কত আসছে 6, তাহলে অনুকূলে নয় এটা কিন্তু বলেছে প্রতিকূলে, মানে x মাইনাস y সমান দেওয়া আছে 6, তাহলে মানে প্রতিকূলে মানে কি স্রোতের গতিবেগটা তাকে বাধা দিয়েছে, তাহলে দেখো কি বলেছে স্রোতের গতিবেগ যদি 12 কিমি পার ঘন্টা হয় স্থির জলে নৌকার গতিবেগটা হবে, স্রোতের গতিবেগ যদি 12 কিমি পার ঘন্টা হয় মানে স্রোতের গতিবেগটা তাকে বাধা দিয়েছে তার জন্য তার 6 কিমি পার ঘন্টা এখন হয়েছে, তাহলে নৌকার গতিবেগ কত ছিল আমাদের 18 ছিল 18 কিলোমিটার পার ঘন্টা, সেটা থেকে যদি 12 কিলোমিটার পার ঘন্টা বাদ দিই তবে আমাদের 6 আসছে, কিংবা এভাবেও করতে পারো স্রোতের গতিবেগ যদি 6 হয় প্রতিকূলে যদি তার 6 হয় আর স্রোতের গতিবেগটা আমাদের নির্ণয় করতে বলেছে আর আমাদের দেওয়া আছে কি এটা কি বলে স্রোতের গতিবেগটা দেওয়া আছে, তাহলে 12 কিমি যদি এর সঙ্গে যোগ করে দিয়ে যদি বাধাটা না দিত তাহলে আমরা অনুকূলে পেয়ে যেতাম, তাহলে কত হচ্ছে 18, নৌকার গতিবেগ ছিল 18 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় 18 কিলোমিটার ছিল আর প্রতিকূলে যাচ্ছিল তার জন্য এটা বিয়োগ হয়েছে, তারপরে 6, এটা হচ্ছে আমাদের প্রতিকূলের স্পিড 6 কিমি পার ঘন্টা, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা, এটি ছিল এ অপশন রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 2 কিমি যায়, তাহলে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি, স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা
আর প্রতিকূলে যখন যাচ্ছে মানে কি, প্রতিকূলে মানে কি আমরা কি করি, x মাইনাস ওয়াই, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। আমাদের নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়, সেটা বলেছে দেখো 30 মিনিটে 1 কিমি। তাহলে আমাদের মিনিটে তো আমরা ক্যালকুলেট করবো না, আমরা ঘন্টায় করবো। তাহলে কত করবো, 30 মিনিটে যদি 1 কিমি যায়, 60 মিনিটে সে কত যাবে, মানে ঘন্টায় 60 মিনিটে মানে কি 1 ঘন্টায়, তাহলে কত যাচ্ছে 2 কিমি। 30 মিনিটে যদি যায় সে 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে 2 কিমি। তার মানে যে আমাদের 2 কিমি পার ঘন্টা স্পিডটা। তাহলে অনুকূল যখন প্রতিকূলে যাচ্ছে তখন প্রতিকূলে গেলে 2 কিমি পার ঘন্টা। আর কি বলেছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগটা দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা। এটা নৌকার গতিবেগ ধরি আমরা, তাহলে 10 কিমি পার ঘন্টা যদি হয়, তাহলে আমাদের কি চেয়েছে, নৌকার স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি। তাহলে 10 এর থেকে কত বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, তাহলে 10 এর থেকে আমরা 8 বিয়োগ করলে 2 পাচ্ছি। তাহলে এই 8টি তোমাদের উত্তর 8। এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগটা বাধা দিচ্ছিল, প্রতিকূলে যাচ্ছিল 10 কিমি পার ঘন্টায় নৌকাটা যাচ্ছিল, আর স্রোতের বেগটা 8 কিমি পার ঘন্টা হিসেবে বাধা দিচ্ছিল, তার জন্য তার প্রতিকূলে বেগটা আসছিল 2 কিমি পার ঘন্টা। এটি তোমাদের উত্তর। এই বি অপশন রয়েছে দেখো 8 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ। নেক্সট, এরপর দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। স্থির জলে নৌকার গতিবেগটা ঘন্টায় কত কিমি, এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে, অনুকূলে দিয়েছে 20 কিমি যায় 1 ঘন্টায়। অনুকূলে মানে কি x প্লাস ওয়াই, এটা নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান অনুকূলের গতিবেগ কত যাচ্ছে ঘন্টায় 20 কিমি। তাহলে 20 কিমি পার ঘন্টা, এটাই আমাদের স্পিড অনুকূলের গতিবেগ। আর কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। তাহলে এই 20 কিমি ডিস্টেন্সটাই যাবে 2 ঘন্টায়, মানে 2 10 এ 20। তাহলে প্রতিকূলে বেগটা মানে কি x মাইনাস ওয়াই সমান আমাদের আসছে কত 10। এটা তোমরা মুখোমুখি নির্ণয় করে নেবে, শুধু বিয়োগ করে আর যোগ করে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। এটা শিখিয়ে দিচ্ছি কিভাবে হয়, কি জন্য সেটার জন্য দেখো। তাহলে কি বলেছে, নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। নৌকার গতিবেগটা চেয়েছে, তাহলে 2x সমান এই y প্লাস y আর মাইনাস y তো কেটে যাচ্ছে, তাহলে 2x সমান কত আসছে আমাদের এখানে 30। তাহলে x সমান কত আসবে, 2 দিয়ে ভাগ করে দেবো 15। এটাই তোমরা কিভাবে নির্ণয় করবে বলেছি আমরা। দেখো, যখন নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগ করবে তখন এই দুটোকে যোগ করবে, তাহলে 20 আর 10 কত আসবে 30। 30 কে 2 দিয়ে ভাগ করে দেবে, একদম ডাইরেক্ট উত্তর 15 কিমি পার ঘন্টা। আর যখন স্রোতের গতিবেগ চাইবে, এই দুটোকে বিয়োগ করে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে স্রোতের গতিবেগ পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এক নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। তাহলে কি বলেছে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। আমরা কি জানি, অনুকূলের বেগ মানে আমরা কি লিখি x প্লাস ওয়াই সমান দেওয়া আছে আমাদের কত। দেখো কি বলেছে, 1 কিমি পথ যায় 4 মিনিটে, মানে 1 কিমি পথে যাচ্ছে সে 4 মিনিটে। কিন্তু মিনিটে তো আমরা ক্যালকুলেট করবো না, আমরা ঘন্টায় করবো। তাহলে 4টাকে আমরা 60 দিয়ে ভাগ করবো, মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দিয়ে নিচে ভাগ করবো, মানে উপরে আমরা একবারে গুণ করে দিচ্ছি। তাহলে পেয়ে যাবো 15 4 এ 60, আর কত আসছে 15 কিমি পার ঘন্টা আমাদের অনুকূলের গতিবেগ। আর কি বলেছে দেখো, প্রতিকূলে একই দূরত্ব যায় 10 মিনিটে। একই দূরত্ব মানে কত, ওই 1 কিমি ডিস্টেন্সটাই যাচ্ছে 10 মিনিটে। 10 মিনিটটাকে ঘন্টায় করার জন্য নিচে 60 দিয়ে ভাগ করে উপরে 60 দিয়ে আমরা একবারে গুণ করে দিচ্ছি। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 6 1 কে 6 আসছে। তাহলে প্রতিকূলের বেগটা আমাদের কত আসছে, x মাইনাস y সমান আসছে 6। এখানটি চলে এলে আর কিছু করার দরকার নেই। তখন একটু কি চেয়েছে দেখো, স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। স্রোতের বেগ নির্ণয় করতে গেলে আমরা কি বলেছি, এই দুটোকে বিয়োগ করবে, 2 দিয়ে ভাগ করবে, ব্যাস, ডাইরেক্ট উত্তর। 15 থেকে 6 বিয়োগ করলে কত আসছে আমাদের, কত আসছে 9। 9 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসছে 4.5। এটি তোমাদের উত্তর। যদি ব্যক্তির গতিবেগ বা স্রোতের গতিবেগ চাইতো, দুটোকে যোগ করতাম, 2 দিয়ে ভাগ করতাম, একদম ডাইরেক্ট উত্তর বেরিয়ে যেত। তাহলে 9 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 4.5। এটি তোমাদের উত্তর, বি অপশনে রয়েছে দেখো। তাহলে নদীর স্রোতের বেগটা কত 4.5 কিমি পার ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 13 নম্বর অঙ্কটা কি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। তাহলে স্থির জলে নৌকার গতিবেগটা কত, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, অনুকূলে 40 কিমি ডিস্টেন্সে যাচ্ছে 8 ঘন্টায়, মানে স্পিডটা কত পাচ্ছি আমরা x প্লাস ওয়াই, মানে অনুকূল। অনুকূলে আমাদের কত আসছে 40 কিমি যাচ্ছে
8 ঘন্টায়, মানে এটা মুখে মুখে পড়ে নেবে, এগুলো লিখে লিখে অত টাইম নষ্ট করবো না আমরা তখন পরীক্ষার সময়। 8 দিয়ে ভাগ করলে 8 5 40, মানে x প্লাস y বা অনুকূলের গতিবেগটা আমরা পেলাম কত 5 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে যখন যাচ্ছে x মাইনাস y এ যাচ্ছে তখন দেখো কত যাচ্ছে 36 কিমি ডিসটেন্স যাচ্ছে কত ঘন্টায় 6 ঘন্টায়। তাহলে 6 দিয়ে ভাগ করবো 6 6 36, এগুলো সব মুখোমুখি করবে তবে টাইমটা কম লাগবে, তাহলে 6 আসছে। ঠিক আছে, এরপরে কি চেয়েছে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ মানে x দুটো নির্ণয় করতে বলেছে। তাই নৌকার গতিবেগ নির্ণয় করতে গেলে, ব্যক্তির গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি বলেছি এই দুটোকে যোগ করবে 2 দিয়ে ভাগ করবে, তাহলেই উত্তর। তাহলে 5 আর 6 কত আসছে 11, 11/2 মানে কত 5.5, 11 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 5.5, এটি বি অপশনে রয়েছে। আর দেখো তোমাদের যদি স্রোতের গতিবেগ বলতো দুটোকে বিয়োগ করতে 2 দিয়ে ভাগ করতে, একদম ডাইরেক্ট উত্তর। তাহলে আমাদের নৌকার গতিবেগ বলেছিল তাই আমরা 11 কে 2 দিয়ে ভাগ করলাম, দুটোকে যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম 5.5 কিলোমিটার পার ঘন্টা, এটা তোমাদের উত্তর, বি অপশন রয়েছে দেখো। নেক্সট এরপর তোমাদের 14 নম্বর অঙ্কটা কি বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। মাঝি মানে কোনো একজন ব্যক্তিকে ধরো বা সে নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, নৌকার গতিবেগও ধরতে পারো। তাহলে কি বলেছে প্রতিকূলে 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, প্রতিকূলে মানে কি x মাইনাস y যাচ্ছে 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় 2 কিমি যাওয়া মানে কি সেই 2 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, এটাই তার স্পিড। প্রতিকূলে তাহলে কত 2 কিমি পার ঘন্টা। আর অনুকূলে কি বলেছে দেখো, মানে অনুকূলে মানে কি লিখি আমরা x প্লাস y সমান যখন যাবে তখন কি হবে অনুকূলে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, কিন্তু মিনিটে তো আমরা ক্যালকুলেশনটা করব না, আমরা ঘন্টায় করব। তাহলে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করব, নিচে 60 দিয়ে ভাগ করব মানে উপরে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, যে একই জিনিস। তাহলে 10 দিয়ে গেলে 10 6 60, তাহলে আমাদের অনুকূলে গতিবেগটা কত আসছে 6 কিমি পার ঘন্টা। এরপর কি উত্তর চেয়েছে দেখো তোমাদের, স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তার মানে কি নৌকার গতিবেগটা আমাদের নির্ণয় করতে হবে। তার নৌকার গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, 6 আর দিয়ে কত আসবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4। এটি তোমাদের আসছে ব্যক্তির গতিবেগটা মানে মাঝির গতিবেগটা 4 কিমি পার ঘন্টা। এই 4 কিমি পার ঘন্টা গতিবেগে সে 5 কিমি দূরত্ব যাবে, তাহলে 5 কিমি দূরত্বকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত আসছে, তো 5 কে দিয়ে ভাগ করি তাহলে 4 1 কে 4, আর কত থাকছে 1 এর 4, এটা ভাগ করে এরকম করে নেবে, যারা জানো না দেখে নাও, করে দিচ্ছি 4 1 কে 4, এখানে কত আসছে 1, তাহলে কত আসছে 1 পূর্ণ 1 এর 4, 1 পূর্ণ 1 এর 4 মানে কি এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা মিনিটটা পেয়ে যাবো 4 15 এর 60, তাহলে কত আসছে 1 ঘন্টা 15 মিনিট। এটা তোমাদের উত্তর, বি অপশন রয়েছে দেখো 1 ঘন্টা 15 মিনিট। নেক্সট এরপর দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলছে অনুকূলে যখন যাচ্ছে তখন 24 কিমি পথ যাচ্ছে 2 ঘন্টায়, মানে কত হচ্ছে x প্লাস y যখন আমাদের আসছে তখন তোমাদের কি হচ্ছে x প্লাস y যখন আসছে তখন 24 কিমি পথটা যাচ্ছে 2 ঘন্টায়, মানে 24 কিমি পথ যদি 2 ঘন্টায় যায় তার স্পিড কত 2 দিয়ে ভাগ করবে 12, তাহলে 12 কিমি পার ঘন্টা, তাহলে x প্লাস y মানে অনুকূলে গতিবেগটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা। আর কি বলেছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে যায়, একই পথ মানে 24 কিমি পথটাই যাবে, আগে আসছিল 2 ঘন্টায় এখন 3 গুণ সময় মানে কত 6 ঘন্টায় যাবে, তাহলে 6 দিয়ে কাটাকুটি করলে 6 4 এ 24, তার মানে কি প্রতিকূলে বেগটা x মাইনাস y যখন আসছে তখন আমাদের আসছে কত 4 কিমি পার ঘন্টা বলেছিল, সেটাই দেখো প্রতিকূলে 3 গুণ সময় ফিরে আসে। তাহলে কি বলেছেন নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, স্রোতের বেগ নির্ণয় করতে গেলে কি করব আমরা বলেছি অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে 8, 8 কে 2 দিয়ে ভাগ করে দিলে 4, এটা তোমাদের উত্তর 4 কিমি পার ঘন্টা নদীর স্রোতের গতিবেগটা বলেছে। আর যদি নদীর গতিবেগ স্রোতের গতিবেগ করে আমরা, আর কি বলেছে ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগ বললে আমরা দুটোকে যোগ করতাম, 2 দিয়ে ভাগ করতাম, তাহলে উত্তর বেরিয়ে যেত। এটা রয়েছে দেখো এ অপশনে তোমাদের। নেক্সট এরপর দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ যদি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত, নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগটা কত সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। অনুকূলে দেওয়া আছে দেখো 12 কিমি পার ঘন্টা, মানে কি x প্লাস y,
এটা নৌকার গতিবেগ আর এটা স্রোতের গতিবেগ, এই দুটো মিলিয়ে যখন যাচ্ছে তখন সে যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে। আর দেখো বলেছে স্রোতের গতিবেগটা 2 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগটা যদি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে এখানে ব্যক্তির গতিবেগটা বা নৌকার গতিবেগটা কত ছিল, যার ফলে এখানে মধ্যে 12 আসছিল, তাহলে এখানে নিশ্চয়ই 10 ছিল, তাহলে 10 আর 2 যোগ করলে আমরা 12 পাচ্ছিলাম। তাহলে স্রোতের গতিবেগ আমাদের পাচ্ছি 2 আর নৌকার গতিবেগ কত পাচ্ছি 10 কিমি পার ঘন্টা। এরপর কি বলেছে, নৌকাটি স্রোতের প্রতিকূলে মানে কি এই দুটোকে বিয়োগ করব, মানে x মাইনাস y সমান আমরা তো প্রতিকূলে গতিবেগ করি, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত আসবে আমাদের 8, এটি তোমাদের উত্তর 8 কিমি পার ঘন্টা। দেখো ডি অপশন রয়েছে 8 কিমি পার ঘন্টা। অনুকূলের গতিবেগ মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ মানে কি নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাধা দেবে, কতটা 2 কিমি পার গতিবেগে বাধা দেবে। নৌকাটা ধরো এই পথে যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, আর স্রোতের এই পথে থেকে 2 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে এটা বাধা দেবে তো, তাহলে তার কত আসছে 8 কিমি পার ঘন্টা। এই তোমাদের উত্তর ডি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 17 অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ বলা আছে 6 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি, এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। কি বলেছে দেখো, নৌকাটি প্রতিকূলে যখন যায় তখন তার গতিবেগটা হচ্ছে 3 কিমি পার ঘন্টা, তাহলে নৌকাটার প্রতিকূল মানে কি নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান আসছে আমাদের 3 কিমি পার ঘন্টা। আর কি বলা আছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগটা যদি 6 কিমি পার ঘন্টা হয়, মানে x এর মানটা দেওয়া আছে 6, তাহলে আমাদের স্রোতের গতিবেগটা কত হবে, যার ফলে প্রতিকূলে গেলে তার 3 কিমি পার ঘন্টা হচ্ছে, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। তোমাদের কি চেয়েছিল, নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগটা ঘন্টায় কত, না কি চেয়েছে, কত নম্বর করছি আমরা 17টা না 3 কিমি পার ঘন্টা, হ্যাঁ দেখো 17টা। তাহলে কি বলেছে, নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগটা কত, অনুকূলে গতিবেগ মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাহলে এটা কত আসছে আমাদের 6 আর 3 যোগ করলে 9, এটা তোমাদের উত্তর। এটি রয়েছে দেখো বি অপশনে, অনুকূলে গতিবেগ কত, স্রোতের গতিবেগের সঙ্গে আমরা নৌকার গতিবেগ যোগ করব, উত্তর পেয়ে যাব 9 কিমি পার ঘন্টা। বি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে, এটা 5.6 হবে না 56 কিমি হবে, উত্তরটা আমরা করে দেখেছি, যেটা হচ্ছে 56 কিমি পথ অতিক্রম করে, তাহলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ অতিক্রম করছে। তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে, স্রোতের অনুকূলে, ঠিক আছে। আমাদের কি বলেছে নিচে দেখো, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ যাচ্ছে, আর নৌকাটার গতিবেগ দেওয়া আছে 36 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 56 কিমি পথ যদি যায়, 56 কিমি পথটা যাচ্ছে 1 ঘন্টা 45 মিনিটে, 1 ঘন্টা 45 মিনিট আমরা কি লিখতে পারি, 1 ঘন্টা আর 45 মিনিট, মিনিটে ঘন্টায় করে নিচ্ছি, তাহলে দেখো 45 বাই 60, 15 3 45, 15 4 60, তাহলে কত আসছে 4 1 4 আর 3 7, তাহলে 7 বাই 4 আসছে, তাহলে 4টা নিচে না লিখে আমরা একবারে উপরে লিখে নিচ্ছি, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে দেখো 7 দিয়ে কাটলে 7 8 56, তাহলে 8 4 কত আসছে 32, এটা হচ্ছে আমাদের প্রতিকূলে গতিবেগটা, মানে x মাইনাস y যখন যাচ্ছে তখন 8 4 কত আসছে 32, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ আমাদের 32 কিমি পার ঘন্টা। আর দেখো নৌকাটির বেগ দেওয়া আছে 36 কিমি পার ঘন্টা, নৌকাটির গতিবেগ যদি 36 কিমি পার ঘন্টা হয়, তার সঙ্গে স্রোতের গতিবেগ কত বাধা দিয়েছিল, যার জন্য আমাদের প্রতিকূলে বেগটা 32 হচ্ছিল, তাহলে 36 থেকে 4 বিয়োগ করলে তাহলে স্রোতের গতিবেগটা কত পাচ্ছি 4 কিমি পার ঘন্টা আমাদের। তাহলে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ 56 কিমি ডিস্টেন্সটা অতিক্রম করবে স্রোতের অনুকূলে, মানে কি ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তো দুটো যোগ করলে আমরা অনুকূল পাবো, তাহলে 36 এর 4 কত পাচ্ছি 40 কিমি পার ঘন্টা গতিবেগে 56 কিমি ডিস্টেন্সটা অতিক্রম করবে। এবং কাটাকুটি করলে কত পাচ্ছি দেখো, 8 7 56, 8 5 40, তাহলে 7 কে আমরা ভাগ করব 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে মুখোমুখি করে নিতে পারো, 5 দিয়ে ভাগ করি দেখো 5 কত আসছে 5 1 কে 5, কত যাচ্ছে এখানে 2, তাহলে 1 পূর্ণ 2 এর 5, এরপর এটাকে মিনিটে কনভার্ট করে নিতে পারো, এখানে 60 দিয়ে গুণ করি, তাহলে 5 দিয়ে কাটলে 5 12 60, 12 দুগুণে 24, তাহলে উত্তর আসছে আমাদের কত 1 ঘন্টা 24 মিনিট, এটা তোমাদের উত্তর। দেখো রয়েছে সি অপশনে, এটি হচ্ছে নৌকাটির কত সময় লাগবে, সেটা হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, এটি তোমাদের উত্তর।
দেখো অঙ্কগুলো আমি একটু ফাস্ট করাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু সময়ে যাতে কম লাগে, অঙ্কগুলো বেশি হয়, তার জন্য একটু ফাস্ট করাচ্ছি। তোমরা ভিডিওটা দুবার করে দেখে নেবে, যদি বুঝতে না পারো সেই অঙ্কটা আরেকবার করে দেখে নেবে, ঠিক আছে? দেখো 19 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে। দিয়ে কি বলেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের 5 গুণ সময় লাগে। তাহলে নদীর স্রোতের বেগটা কত? এক ব্যক্তি দেখো সাঁতার কাটছিল 8 কিমি পার ঘন্টা গতিবেগে। ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে? 8 কিমি পার ঘন্টা। পার ঘন্টা মানে কি, সেই 8 কিমি পার ঘন্টা, তাহলে এটা স্পিড। 8 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় যদি 8 কিমি যায় সেটাই তার স্পিড। এরপর কি বলেছে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ সময় লাগে। তাহলে এই 8 কিমি ডিস্টেন্সটাই কি করবে, দেখো প্রতিকূলে যখন যাবে, প্রতিকূলে বলেছে হ্যাঁ x মাইনাস y, মানে প্রতিকূলে নৌকার গতিবেগের থেকে বা ব্যক্তির গতিবেগ থেকে আমাদের স্রোতের গতিবেগটা বিয়োগ করব, তখন দেখো কি বলেছে 5 গুণ সময় লাগে। তাহলে ডিসটেন্স কত ছিল আমাদের 8, আর আগে সময় লাগছিল 1 ঘন্টা পার আওয়ার বলেছিল। তাহলে 1 ঘন্টা আর এখন কত 5 গুণ সময় লাগছে, মানে 1 ঘন্টা লাগলে এখন লাগছে 5 ঘন্টা। তাহলে এই ডিসটেন্সটা কভার করছে 5 ঘন্টা সময়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিকূলের বেগ, আর আমাদের ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে 8। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুটা বসাই, তাহলে y এর মানটা আমরা পেয়ে যাবো স্রোতের গতিবেগটা। তাহলে 8টা এদিকে আছে, ওদিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে মাইনাস y সমান আমাদের কত আসবে, 8/5 মাইনাস 8। তাহলে হবে মাইনাস মাইনাস পরবর্তীকালে কেটে যাবে, মাইনাসের দিকে কোনো ঝামেলা নেই আমাদের ক্যালকুলেশন জাস্ট করবো। 5 8 কত আসবে 40, 40 থেকে 8 বিয়োগ করলে কত আসছে আমাদের 32, 32/5। এরপর দেখো তোমাদের 32/5, এটা তো অংশের উত্তরটা দেওয়া থাকবে, এটা ভাগ করে নেবে, 5 দিয়ে ভাগ করে 5 6 30, আর কত থাকছে 2, তাহলে 0.54 20। এটা তোমাদের উত্তর 6.4 ঘন্টা বা কিমি পার ঘন্টা। এটা তোমাদের নৌকার স্রোতের বেগটা 6.4 কিমি পার ঘন্টা। বি অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো তোমাদের 20 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। তাহলে কি বলেছে, নৌকাটির নিজস্ব বেগ কত? যখন নৌকাটা অনুকূলে যাচ্ছে, মানে কি x প্লাস y গতিবেগে যখন যাচ্ছে, মানে ব্যক্তির গতিবেগ প্লাস এখানে আমাদের স্রোতের গতিবেগ, সেটা যখন যাচ্ছে তখন তার সময় লাগছে কত 10 ঘন্টা। তাহলে 150 কিমি পথ যদি 10 ঘন্টায় যায়, মানে তার স্পিডটা কত, 0 কাটলাম, তাহলে 15 কিমি পার ঘন্টা অনুকূলে। আর প্রতিকূলে দেখো কি বলেছে, ওই দূরত্বটাই যাবে 3 গুণ সময় লাগে। তাহলে 150 কিমি দূরত্বই যাবে, কিন্তু আগে সময় লাগছিল কত 10 ঘন্টা, এখন সে 3 গুণ সময় লাগবে, মানে 30 ঘন্টায় যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে মুখোমুখি করবে, এটা 0 কাটলাম, 3 5 15। তাহলে আমাদের x মাইনাস y, মানে প্রতিকূলে যখন যাচ্ছে তখন সময় লাগছে তার 5 কিমি পার ঘন্টা। এটি তোমাদের। এরপরে দেখো এখানে যেটা ব্যক্তির গতিবেগ বলে তখন এটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, আর এটা স্রোতের গতিবেগ চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিই। এটা নিশ্চয় করে দিতে হবে না। দেখো বলেছে নিজস্ব গতিবেগ কত, মানে এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগটা সবসময় নির্ণয় করতে, বাকি অঙ্ক তোমার এমনিতে হয়ে যাবে। এই দুটোকে যোগ করলে কত আসছে 20/2, মানে কত আসছে আমাদের 10 কিমি পার ঘন্টা। এটা তোমাদের উত্তর। এ অপশনে রয়েছে দেখো 10 কিমি পার ঘন্টা। তাহলে আজ আমরা সুবির দাস স্যারের যে অঙ্ক বইটি ছিল তার সময় দূরত্ব চ্যাপ্টারগুলো আগে শেষ করিয়ে দিয়েছি। এখন আমরা করলাম আজকে নৌকা এবং স্রোত চ্যাপ্টারটির 20 নম্বর পর্যন্ত অঙ্কগুলির সলিউশন। এর পরবর্তীকালে সমস্ত অঙ্কগুলির সলিউশন খুব সহজ উপায়ে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবীর দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার নৌকা স্রোত চ্যাপ্টারের 21 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগে শতকরা, লাভ ক্ষতি এবং সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত এই চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের 21 নম্বর প্রশ্নটি কি বলেছে, স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো
স্থির জলে যখন নৌকাটা যাচ্ছে তখন তার বেগটা কত আছে 20 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে মানে কি আমরা x ধরি এটাকে 20 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কিন্তু যখন স্রোতের প্রতিকূলে যাবে, প্রতিকূলে যাওয়া মানে কি নৌকাটা ধরো এই পথে যাচ্ছে আর এই পথে স্রোতটা তাকে বাধা দিচ্ছে, তার জন্য প্রতিকূলে। তাহলে x মাইনাস y মানে x হচ্ছে ব্যক্তিটার বা নৌকার গতিবেগটা, তাকে স্রোতের গতিবেগটা বাধা দেবে, তখন সেটাকে লিখি আমরা x মাইনাস y আকারে। তখন কি বলেছে দেখো 4 গুণ সময় লাগে। তাহলে এই 20 কিলোমিটার ডিস্টেন্সটাই যখন সে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন যে সময় লাগছে তার থেকে প্রতিকূলে গেলে 4 গুণ সময় বেশি লাগে। 4 গুণ সময় লাগছে মানে কি 20 কিলোমিটার ডিস্টেন্সটা যদি 4 গুণ সময় যায় তাহলে কত তার স্পিড আসছে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত আসছে 5 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের বেগটা ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগটা ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টায় যদি নৌকার গতিবেগটা হয় আর প্রতিকূলে যখন যাচ্ছে স্রোতের বেগটা বাধা দিচ্ছে, তার ফলে তার যদি 5 কিলোমিটার পার ঘন্টা হয়ে যায় তাহলে স্রোতের বেগটা আমাদের কত বলতো এখানে 15 হতে হবে। তবেই আমাদের 20 কিলোমিটারটাকে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বাধা দেবে, তার ফলে প্রতিকূলে তার বেগটা 5 কিলোমিটার পার ঘন্টা হবে। তাহলে এই জিনিসটা আমরা স্যাটিসফাই করলাম। এরপর আমাদের কি বলেছিল দেখো, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে 21 কিমি ডিস্টেন্স, এখন ডিস্টেন্সটা আমাদের দিয়ে দিয়েছে 21 কিমি যাবে। আর স্রোতের অনুকূলে মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এই দুটোকে আমরা কি করব যোগ করব। তাহলে 20 আর 15 যোগ করলে কত আসবে 35। তাহলে 21 কিলোমিটার ডিস্টেন্সটা 35 কিলোমিটার পার ঘন্টায় গেলে তার কত সময় লাগবে। এটা যদি আমরা কাটাকুটি করি 7 দিয়ে কাটলে 7 3 21 7 5 35। এরপর এটা আমাদের আসছে ঘন্টায়, কিন্তু উত্তরগুলো দেখো আমাদের চেয়েছে মিনিটে। তাহলে কি করবো আমরা ঘন্টাটাকে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে কাটলে 12 5 60। তাহলে 12 দিলে কত আসছে উত্তর আমাদের 36। এটা তো আমাদের উত্তর, 36 মিনিট সময় লাগবে, অর্থাৎ বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় পরে তারা মিলিত হবে। তাহলে এ এবং বি দুটো নৌকা আছে, ধরো একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের মধ্যে তারা কভার করবে। ডিস্টেন্সটা কত বলা আছে 108 কিমি ডিস্টেন্স দেওয়া আছে। এরপর কি বলেছে, এই যে নৌকাটা যাচ্ছে সেটা স্রোতের অনুকূলে যাচ্ছে। এই নৌকার গতিবেগ কত দিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা। তার সঙ্গে স্রোতের গতিবেগ স্রোতের সাথে গেলে মানে অনুকূলে গেলে তার সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, তার ফলে তার স্পিডটা কত 15 প্লাস x। আর যখন বি নৌকাটা আসবে দেখো স্রোতের কি বলেছে, স্রোতের বি নৌকাটি স্রোতের প্রতিকূলে যাত্রা করে। আর বি নৌকার গতিবেগ কত দেওয়া আছে আমাদের, সরি এটা 15 নয় এটা 12 ছিল। এই নৌকার গতিবেগটা যথাক্রমে দেওয়া আছে, দেখো এই নৌকাটার গতিবেগটা 12 কিমি পার ঘন্টা আর বি নৌকাটার গতিবেগ আছে 15 কিমি পার ঘন্টা। তাহলে 15 কিমি পার ঘন্টা বি নৌকাটার গতিবেগ, কিন্তু সে স্রোতের প্রতিকূলে আসছে, তাহলে স্রোতের বেগটা তাকে বাধা দেবে, তার জন্য x আমরা বিয়োগ করে দিলাম। এটা তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু উত্তরটা 1 সেকেন্ডে কিভাবে করবে সেটা শুধু দেখে নাও। এটা আমি বোঝানোর জন্য বলছি কিভাবে হচ্ছে অঙ্কটা। তাহলে 108 কিলোমিটারের ডিস্টেন্সটা এই নৌকাটা যাচ্ছে স্রোতের অনুকূলে, মানে তার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ নিয়ে এসে যাবে। আর যখন প্রতিকূলে বি নৌকাটা আসছে, এই বি নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন 15 থেকে x বিয়োগ করে দেবো। x না করে এটা y ভাবতে পারো, এটা কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা ধরবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 108 কিমি ডিস্টেন্সটা তারা যখন পরস্পরের অভিমুখে আসবে তখন আমরা কি করি, দুটোর গতিবেগকে আমরা যোগ করি। তাহলে যোগ করে 108 কিমিকে ভাগ করে দেবো। এরপরে জিনিসটা দেখো, যখন 108 কে আমরা ভাগ করবো এই দুটো দিয়ে, এই স্পিড আর স্পিড যখন যোগ করবো তখন দেখো যদি যোগ করি তখন এই প্লাস x আর এই মাইনাস x তো কেটে যাবে। তাহলে কত আসছে 12 আর 15 কত আসবে 27। 12 আর 15 তে 27। এই 27 কিমি স্পিডে মানে তাদের আপেক্ষিক গতিবেগটা কত আসছে, এ যাচ্ছে অনুকূলে আর বি আসছে প্রতিকূলে, তার ফলে কত আসছে 27। এই 27 দিয়ে আমরা কেটে দেবো 108 কে, 27 4 108। তোমাদের উত্তর 4 ঘন্টায় তারা মিলিত হবে। বি অপশনে রয়েছে দেখো 4 ঘন্টা। তাহলে এই অঙ্কটা এত বড় করে করার কোনো প্রয়োজন নেই, কি বললাম বুঝে গেছো। যখন অনুকূলে একটা নৌকা যাবে প্রতিকূলে একটা নৌকা আসবে তখন তাদের ধরো নৌকাটা অনুকূলে যখন যাচ্ছে তখন যেমন যে নৌকার গতিবেগটা সঙ্গে আমাদের যে স্রোতের গতিবেগটা তাকে সাহায্য করছে, আবার যখন প্রতিকূলে বিপরীত নৌকাটা আসবে আপেক্ষিক গতিবেগ যোগ করবো তখন এই দুটোতে এমনিতেই আমাদের কাটা পড়ে যাবে। তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর করবো
যে যখন দূরত্ব দেওয়া থাকবে 108 কিমি ধরো দূরত্ব দেওয়া আছে, যে দূরত্ব দেওয়া থাকবে সেটা উপরে লিখবো, আর তাদের গতিবেগের আমরা যোগ করে দেবো। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে না, বিপরীত দিকে যাচ্ছে, এটা এদিকে আসছে এটা এদিকে আসছে, তাহলে দুটোকে যোগ করবো। 15 বার কত আসবে? 27। 27 দিয়ে 27 4 100, 1 সেকেন্ডে একদম উত্তর। 4 ঘন্টা পর তারা মিলিত হবে, এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকো দুটির কি বলেছে গতিবেগটা যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? কখন তারা মিলিত হবে এরকম ধরনের দেবে। ট্রেনে আমরা অঙ্ক করেছিলাম, বিপরীত দিক থেকে এলে তখন কি আমরা যোগ করে দিই, সেই রকমই অঙ্কটা। 110 কিমি ডিস্টেন্স দেওয়া আছে কত আমাদের, 110 কিমি। আর স্রোতের অনুকূলে যখন যাচ্ছে এক্স নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তাহলে 10 প্লাস অনুকূলে যে যখন যাবে তখন নৌকার গতিবেগ ওয়াই যোগ হবে। আর কি বলেছে, ওয়াই নৌকাটা যেটা যাবে তার হচ্ছে স্পিডটা কত, 12 কিলোমিটার পার ঘন্টা। তার সঙ্গে কি হয়ে যাবে, প্রতিকূলে আসছে, তার মানে স্রোতের বেগটা থেকে বাধা দেবে, তাহলে 12 মাইনাস ওয়াই, এটি তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে দুটো স্পিডে আপেক্ষিক যখন যোগ করবো তখন কি হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাদের 10 আর 12 কত হচ্ছে 22। এটাই তোমরা ডাইরেক্ট করে নেবে, যখন অনুকূলে যাবে আর প্রতিকূলে আসবে তখন দুটোকে আমরা যোগ করে দেবো। আপেক্ষিক গতিবেগটা কত আসবে, 10 আর 12 যোগ করলে 22। এই জায়গাটা তোমাদের করার দরকার নেই, এটা বোঝার জন্য জাস্ট। তাহলে কি হচ্ছে, 22 দিয়ে কাটে 22 5 110, তাহলে 5 ঘন্টা পর মিলিত হবে। আর তারা সকাল 6টার সময় যাত্রা শুরু করেছিল, তাহলে কখন মিলিত হবে, এই 6টার সঙ্গে আর যদি 5টা যোগ করি তাহলে কত আসবে, সকাল 11টার সময় তারা মিলিত হবে। এটা রয়েছে দেখো সি অপশনে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, ডিসটেন্স যেটা দেওয়া থাকবে তার সঙ্গে আপেক্ষিক গতিবেগটা জাস্ট যোগ করে দেবো। এই ওয়াই গুলো আমাদের আর স্রোতের গতিবেগটা ভাবার এখানে দরকার নেই। যখন এই নৌকাটা এই পথে আসছে আর এই নৌকাটা এই পথে যাচ্ছে তখন কি হচ্ছে, দুটো কাছাকাছি আসছে, তার জন্য তাদের কতক্ষণ পর মিলিত হবে, তাদের স্পিডটা দুটোকে যোগ করে আমরা ডিসটেন্সটাকে ভাগ করে দেবো, তাহলে যত উত্তর বেরোবে সেটাই তোমাদের উত্তর। এটি রয়েছে দেখো সি অপশনে, 11টায়, সকাল 11টায়। নেক্সট, এরপর দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ বলেছে 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের কি কি বলা আছে দেখো, এখানে দুটো নৌকার ব্যাপার দেওয়া আছে আর অনুকূল প্রতিকূল তো আমাদের আছে। দেখো তাহলে স্রোতের অনুকূলে যখন এই নৌকাটা যাচ্ছে, এই নৌকার ব্যাপারে ক্যালকুলেশনটা আমরা করছি, ঠিক আছে। যখন স্রোতের অনুকূলে যাচ্ছে এই নৌকাটা মানে এক্স প্লাস ওয়াই গতিবেগে, তখন কি হচ্ছে, তার 12 কিমি পার ঘন্টা, তার স্পিডটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা। আর বি নৌকাটা যখন যাচ্ছে স্রোতের অনুকূলে তখন দেখো এক্স প্লাস ওয়াই হিসাবে তখন তার কত হচ্ছে গতিবেগটা, 10 কিলোমিটার পার ঘন্টা। আরেকটা জিনিস আমাদের কি বলেছে দেখো, বলেছে যে স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগটা 8 কিমি পার ঘন্টা। তাহলে এ নৌকার গতিবেগ স্রোতের প্রতিকূলে মানে কি, দুটোকে আমরা বিয়োগ করি, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করি, তবেই প্রতিকূলে গতিবেগটা পাই। তাহলে কত বলেছে, 8 কিমি পার ঘন্টা। এরপরে আমাদের বলে দিয়েছে দেখো, আমরা এই জিনিসটা যেগুলো বলেছে সেগুলো সাজিয়ে নিলাম। এরপর কি বলেছে, স্রোতের প্রতিকূলে বি নৌকাটির কত সময় লাগবে 30 কিলোমিটার যেতে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাবে তাহলে আমাদের কিটা বার করতে হবে, এখান থেকে আমাদের অনুকূলে নৌকার গতিবেগটা দেওয়া আছে বি নৌকার, কিন্তু আমাদের স্রোতের গতিবেগটা এখানে বার করতে হবে। তাহলে দেখো স্রোতের গতিবেগ বার করতে গেলে আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করে, এটা নৌকার গতিবেগ, এটাও নৌকার গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, তাহলে এই দুটো অনুকূলে আর এটা প্রতিকূলে। তাহলে আমরা কি করব, স্রোতের গতিবেগ বার করতে গেলে কি করি, এই দুটোকে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করি। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত আসছে, 4, 4/2 মানে কত আসছে, কাটাকুটি করলে 2। তাহলে 2 সমানই আমাদের বলা আছে দেখো, তাহলে কত আসছে 2। আর আমাদের কি বলেছে দেখো, কি বলেছিল, স্রোতের প্রতিকূলে এই নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। তাহলে দেখো আমরা এখানে 2 সমান নয়, এটা হচ্ছে 2টা আমাদের, এটা কি বেরোলো আমাদের স্রোতের গতিবেগটা বেরোলো। তাহলে স্রোতের গতিবেগটা যদি 2 হয় আর বি নৌকাটা নদীটা কিন্তু একটাই, তাহলে স্রোতের গতিবেগ তো সেই একটাই হবে। তাহলে আমাদের স্রোতের গতিবেগটা যদি 2 হয় আর বি নৌকাটা তার গতিবেগ কত ছিল, নিশ্চয়ই এখানে 8 ছিল,
তার জন্য 8 আর 2 যোগ করে 10 আসছিল তার অনুকূলে। তাহলে দেখো প্রতিকূলে যখন যাবে তখন কি করব, স্রোতের গতিবেগটা বিয়োগ করে দেবো আমাদের নৌকার গতিবেগ থেকে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 6। আর প্রতিকূলে কত কিলোমিটার ডিসটেন্স যাবে বলেছিল দেখো, 30 কিলোমিটার ডিসটেন্স যাবে। তাহলে 30 কিলোমিটার ডিসটেন্সটা প্রতিকূলে গেলে তার বিয়োগফল আসছে, তাহলে কত আসছে 6। তাহলে 6 দিয়ে ভাগ করব, 6 5 30। এটা তোমাদের উত্তর। 5 ঘন্টা সময় লাগবে এই নৌকাটি প্রতিকূলে 30 কিমি যেতে, তার 5 ঘন্টা সময় লাগবে। ডি অপশনে রয়েছে দেখো, এটা তোমাদের উত্তর। দেখো এই অঙ্কটা তোমাদের একটু কঠিন ছিল, ক্যালকুলেশনটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের কি বলা ছিল, প্রথমে সেগুলো সাজিয়ে নিয়েছি। দেখো বলা ছিল স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা আর 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই নৌকাটা অনুকূলে যখন যাচ্ছে x প্লাস y এ, তখন তার গতিবেগটা আছে 12 কিলোমিটার পার ঘন্টা। আর বি নৌকাটার বলা আছে 10 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে যখন যাচ্ছে x প্লাস y, তখন হচ্ছে তার মানে এটা নৌকার গতিবেগ, এটা স্রোতের গতিবেগ, তখন তার হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। আরেকটা জিনিস বলা আছে দেখো, যে স্রোতের প্রতিকূলে যখন এই নৌকাটা যায় তখন তার গতিবেগটা 8 কিলোমিটার পার ঘন্টা। এই নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে নৌকার গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগ বিয়োগ করছি, তারপর প্রতিকূল পাচ্ছি, তখন হচ্ছে তার 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগটা আমরা কিভাবে বার করি, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করি, দিয়ে 2 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের কত হলো 2। এটা হলো আমাদের স্রোতের গতিবেগটা। এরপর স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ মিলিয়ে বি নৌকাটা যেটা ছিল তার স্পিডটা ছিল 10। তাহলে স্রোতের গতিবেগ যদি 2 হয়, তাহলে নিশ্চয়ই আমাদের নৌকার গতিবেগটা 8 ছিল, তার জন্যই তার বি নৌকাটার অনুকূলে গতিবেগটা কত হচ্ছিল 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যদি আমরা প্রতিকূলে যাই, তখন নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 30 কিলোমিটার যেতে, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত আসছে প্রতিকূলে 6। তাহলে 6 দিয়ে 30 কিলোমিটারটাকে আমরা ভাগ করছি, তাহলে কত আসছে 5 ঘন্টা। এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা বেগে দ্বার টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়া সময়ে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে স্রোতের গতিবেগটা কত, এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো টাইমের অনুপাত দেওয়া আছে, তার উল্টোটা স্পিডের অনুপাত হয়। তাহলে টাইমের অনুপাত আমাদের কি দেওয়া আছে দেখো, যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 1, আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার সময় লাগছে 2 অনুপাতে সময় লাগছে। বলেছে দেখো যে স্রোতের প্রতিকূলে যে সময় লাগে অনুকূলে যাওয়ার সময়ের থেকে দ্বিগুণ। তাহলে আমরা কি পেলাম, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে 1 আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন 2 সময় লাগছে। এরপরে স্পিডের অনুপাতটা কি হয়, টাইমের অনুপাতের উল্টো হয়। তাহলে স্পিডের অনুপাতটা কত পাবো 2:1। এটা আমাদের অনুকূলে প্রতিকূলে হিসাবে পেলাম। এরপরে দেখো কি বলেছে, যে স্থির জলে নৌকার স্থির জলে ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে। তাহলে অনুপাতে আমাদের কি আসছে দেখো, x প্লাস y যখন যাচ্ছে তখন স্পিডটা কত আসছে 2, আর যখন x মাইনাস y যাচ্ছে তখন স্পিডটা কত আসছে 1। তাহলে অনুপাতে আমাদের অনুকূলে আমাদের কি বলেছে। তাহলে দেখো তোমাদের অঙ্কটা কি বলেছিল, সরি ফোন চলে এসেছিল, একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। দেখো কি বলেছে, দুটো অনুপাতে আমরা কি পাচ্ছি, এটা অনুকূলে যখন যাচ্ছে তার স্পিডটা হচ্ছে 2, আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার স্পিডটা হচ্ছে 1। তাহলে আমাদের অনুপাতে যেটা পাচ্ছি সেটার সঙ্গে আমরা অঙ্কটা যেটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করাবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, স্থির জলে ব্যক্তির গতিবেগ। তাহলে ব্যক্তির গতিবেগ বার করতে গেলে আমরা কি করি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে দুটোকে বিয়োগ করলে কত আসছে এখানে আমাদের, সরি ব্যক্তির গতিবেগ করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 2 আর 1 যোগ করলে কত আসবে 3, 3/2, তখন আবার ব্যক্তির গতিবেগ পাবো। আর ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে দেখো, 7 পূর্ণ 1/2। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে কত আসছে, 7 দুগুণে 14 আর 15, 15/2। তাহলে 3/2 সমান হচ্ছে আমাদের এখানে 15/2। তাহলে 1 অনুপাত সমান কত আসবে দেখো, 2 2 কেটে দিলাম, এখানে 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে 1 সমান কত এলো আমাদের 5। আর আমাদের কি চেয়েছিল দেখো, যে স্রোতের গতিবেগটা কত। তাহলে স্রোতের গতিবেগ আমাদের কত পাচ্ছি, এখানে দুটোকে আমরা করে নিতে পারি, এখানে 5টা দিয়ে ভাগ করলে। তাহলে এখানে 1 সমান যদি আমাদের আসছে 5, তাহলে আমাদের স্রোতের গতিবেগ কত আসবে, এখানে দেখো কত আসছে, দুটোকে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে মানে কত আসছে হাফ। তাহলে 1 সমান যদি 5 হয়, তাহলে হাফ সমান কত আসবে আমাদের, হাফ সমান 2.5। এটি তোমাদের উত্তর, 2.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি করলাম দেখো, দুটোর অনুকূলে আর প্রতিকূলে আমাদের কি দেওয়া ছিল, টাইমের অনুপাতটা দেওয়া ছিল। টাইমের অনুপাত অনুকূলে যখন যাচ্ছিল 1 লাগছিল, অনুপাতে
প্রতিকূলে যখন যাচ্ছিল তার স্বাভাবিকভাবে গতিবেগটা কমবে, তাহলে স্পিডটা বেশি লাগবে, তাহলে 1:2 এ লাগছিল, তাহলে স্পিডের অনুপাতটা কি হয়, টাইমের অনুপাতের উল্টো হয়, তাহলে 2:1 করলাম আমরা। আর আমাদের অনুকূলে যখন যাই x + y তখন কত, এখানে আমাদের 2 পাচ্ছি, আর x - y যখন যাচ্ছি তখন পাচ্ছি 1। এটা হচ্ছে প্রতিকূলে। তাহলে দেখো আমাদের প্রতিকূলে গতিবেগটা আর অনুকূলে গতিবেগটা আমরা পেয়ে গেছি অনুপাতে, কিন্তু আমাদের অরিজিনাল ভ্যালুটা অঙ্কে দেওয়া আছে। তাহলে অনুপাতের সঙ্গে আমরা অরিজিনাল ভ্যালুটা কম্পেয়ার করব। তাহলে দেখো অনুকূলে আমরা ব্যক্তির গতিবেগ বার করতে গেলে কি করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 3/2 আসছে। তাহলে 3/2 সমানই যদি আমার 15/2 হয়, তাহলে 2 দিয়ে কাটলাম, 3 1 কে 3 আর 3 5 15, তাহলে 1 = 5 আসছে। আর আমাদের চেয়েছে যে স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগটা বার করতে গেলে কি করি, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2 করি, তাহলে হাফ সমান কত আসছে আমাদের 2.5। এটা তোমাদের উত্তর 2.5 কিমি/ঘন্টা, বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো তোমাদের 26 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের বেগটা যদি 3 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, আমরা কি জানি ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত আমাদের একই হয় যখন টাইমটা কনস্ট্যান্ট হবে, তখন আমরা কি করি, ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত আমাদের একই হয়। তাহলে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলের থেকে দ্বিগুণ, তাহলে অনুকূলে যায় 2 আর প্রতিকূলে যায় 1, তাহলে স্পিডের অনুপাতও তাই আমাদের 2 আর 1। তাহলে x + y সমান আমরা কি জানি, এটাই অনুকূলের গতিবেগ আমাদের, তাহলে কত 2, আর x - y মানে কি আমাদের প্রতিকূলের গতিবেগ, তখন কত দেওয়া আছে 1। এটা কিন্তু আমরা পেলাম অনুপাতে, কিন্তু অরিজিনাল ভ্যালুটা আমাদের স্রোতের গতিবেগটা দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করি, অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ করি, তাহলে কত আসছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসছে, 1/, তাহলে দুটোকে বিয়োগ করে আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি, তবে আমরা স্রোতের গতিবেগ পাই। তাহলে 1/2 সমান আমাদের দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, 1/2 সমান দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ স্রোতের গতিবেগ। তাহলে হাফ সমান যদি আমাদের 3 হয়, তাহলে বলো 1 সমান কত হবে, 1 সমান 6 হয়ে যাবে। হাফ সমান যদি 3 হয়, হাফ অংশ কোনো কিছু জিনিসের ধরো, কোন একটা হাফ কেক সমান যদি 3 হয়, তাহলে 1 কেক সমান কত হবে, 6 হবে ফুল অংশটা। তাহলে কি বলেছে এরপরে দেখো, বালকটির গতিবেগ ঘন্টায় কত, বালকটির গতিবেগ মানে x এর মানটা আমরা নির্ণয় করি, তারপর নৌকার গতিবেগ নির্ণয় করি। তাহলে এটা কি হয়, আমাদের বালকটির গতিবেগ করতে গেলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে যোগ করলে কত আসবে, 2 আর 1 3, 3 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে 1.5, তাহলে 1.5 সমান কত হবে, 1 সমান যদি আমাদের 6 হয়, 1.5 সমান কত আসবে, 1.5 সমান আমাদের আরো 3 যোগ হয়ে যাবে, অর্থাৎ কত আসবে 9। 1 সমান যদি 6 হয়, 1.5 সমান কত আসবে 9। এটি তোমাদের উত্তর 9 কিমি/ঘন্টা। এটি হচ্ছে বালকটির গতিবেগ, বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো তোমাদের 27 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। তাহলে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে কি বলছে, স্রোতের গতিবেগটা কত, তাহলে স্রোতের গতিবেগটা কত, দেখো আমাদের টাইমের অনুপাতটা পেয়ে যাচ্ছি আমরা। টাইমের অনুপাত যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 1, কিন্তু যখন প্রতিকূলে যাচ্ছে তখন তার 3 লাগছে। আর টাইমের অনুপাতের উল্টো কি হয়, স্পিডের অনুপাত, তাহলে 3:1। যখন অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 3, এই স্পিডটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে x + y সমান কি পেতে পারি, অনুকূলে 3, আর প্রতিকূলে মানে x - y সমান আমরা কত পাচ্ছি, কত আসছে আমাদের এখানে 1। তাহলে এরপরে দেখো আমাদের কি বলেছে, যে আমরা কি চাই, দাঁড় টেনে স্থির জলে দাঁড় টেনে 4 কিমি যেতে যাচ্ছে সময় লাগে। তাহলে স্থির জলে ঘন্টায় 4 কিমি যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগটা কত আমরা কিভাবে নির্ণয় করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে এখানে আমাদের 3 আর 1 4, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে 2, তাহলে 2 সমানই হচ্ছে আমাদের 4। কারণ স্থির জলে ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে দেখো 4 কিমি সে ঘন্টায় যেতে পারে, তাহলে 1 সমান কত আসবে আমাদের এখানে 2। আর কি চেয়েছে আমাদের, স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগটা কত, স্রোতের গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করি, এখান থেকে দুটোকে বিয়োগ করি,
তাহলে এখানে কত আসছে 3 থেকে যদি 1 বিয়োগ করি কত আসছে 2, তাহলে 2 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত আসছে 2 দিয়ে ভাগ করলে 1 আসছে। তাহলে 1 সমান কত, 1 সমান তো আমরা নির্ণয় করেই নিয়েছি আগে যে 1 সমান কত আমাদের 2। এটি তোমাদের উত্তর। তাহলে কি বললাম, টাইমটা যেটা দেয়া আছে তার উল্টোটা স্পিডের অনুপাত হবে, আর এটা হচ্ছে অনুকূলের আর এটা প্রতিকূলের। তাহলে অনুকূলে যখন যাচ্ছে x + y তখন তার স্পিডটা হয়ে যাচ্ছে 3, আর যখন প্রতিকূলে যাচ্ছে x - y তখন তার স্পিডটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে কি করি, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, আর অনুকূলে প্রতিকূলের গতিবেগটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তখন আমরা ব্যাক্তির গতিবেগটা পাই। তাহলে ব্যাক্তির গতিবেগ নির্ণয় করছি, 3 আর 1 4 আসছে, 4 কে 2 দিয়ে ভাগ করলে আসছে 2, তাহলে সেই 2 সমানে আমাদের বলা আছে 4। তাহলে এখানে স্রোতের গতিবেগ অনুপাতে কত পাচ্ছি, এখান থেকে দুটোকে বিয়োগ করব, তাহলে কত আসছে 2, 2/2 করলে 1, তাহলে 1 সমান কত আসছে 2। এটি তোমাদের উত্তর, 2 কিলোমিটার/ঘন্টা। এই অপশনে রয়েছে দেখো। নেক্সট, এরপর দেখো 28 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ যদি 2 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটা তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, আর প্রতিকূলে যখন যায় 5 ঘন্টায় অতিক্রম করে। মানে কি, আমাদের টাইমের অনুপাতটা পেয়ে যাচ্ছি আমরা কত পাচ্ছি, দেখো 5 ঘন্টা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে 4 ঘন্টায়, আর প্রতিকূলে যখন যাচ্ছে 5 ঘন্টায়। তাহলে স্পিডের অনুপাত কি হবে, এর উল্টো, টাইমের অনুপাতের উল্টো হয় স্পিডের অনুপাত। তাহলে 5 আর 4 এগুলো আমাদের অনুপাতে। তাহলে x + y মানে অনুকূলে যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 5, আর x - y মানে প্রতিকূলে যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 4। এরপর দেখো আমাদের কি বলেছে, স্রোতের গতিবেগটা দেয়া আছে 2 কিলোমিটার/ঘন্টা, কিন্তু আমাদের অনুপাতে স্রোতের গতিবেগটা কত আসছে সেটার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করব। তাহলে অনুকূলে স্রোতের গতিবেগ কিভাবে নির্ণয় করব, এই স্রোতের গতিবেগটা আমাদের নির্ণয় করতে দিয়েছে, তাহলে এই দুটো থেকে আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 1/5 থেকে 4 বিয়োগ করে কত আসছে 1/2। এটি হচ্ছে আমাদের অনুপাতে স্রোতের গতিবেগ, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসছে হাফ সমান যদি আমাদের দেয়া আছে, দেখো স্রোতের গতিবেগটা 2 কিলোমিটার/ঘন্টা, তাহলে হাফ অংশ সমান যদি 2 হয় তাহলে 1 অংশ সমান কত আসবে 4। হাফ অংশ সমান যদি 2 হয় 1 অংশ কত আসবে 4, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, 4 5 কত আসবে, এখানে আমাদের 20, আর 4 4 16। এটা যদি নির্ণয় করার দরকার নেই, আমি বলে দিলাম এমনি। তাহলে অনুকূলে আমাদের গতিবেগটা কত আসছে 20 কিলোমিটার/ঘন্টা, এটা আমাদের অনুকূলে গতিবেগটা আসছে। আর কি বলেছিল দেখো, নৌকাটি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায়, তাহলে 4 ঘন্টায় যদি যায় আর অনুকূলে তার স্পিড যদি 20 কিলোমিটার/ঘন্টা হয়, 20 কিলোমিটার/ঘন্টায় যদি সে 4 ঘন্টা যায়, তাহলে কতটা ডিসটেন্স দিয়েছিল, 20 4 80। এটা তোমাদের উত্তর, 80 কিলোমিটার। এটা দেখো রয়েছে সি অপশনে, সরি সি অপশনে নয়, এটা ডি অপশনে রয়েছে। এটা তোমাদের উত্তর, ডি অপশনে 80 কিমি। নেক্সট, এরপর দেখো তোমাদের 29 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ 1 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটি আমাদের নির্ণয় করতে হবে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে কি বলেছে, যখন নৌকাটা অনুকূলে যাচ্ছে তখন 8 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে আমরা টাইমের অনুপাত কি পাচ্ছি, অনুকূলে যখন যাচ্ছে তখন তার 8 ঘন্টা সময় লাগছে, আর প্রতিকূলে যখন যাচ্ছে তার 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এটা আমরা কাটাকুটি করে একটু ছোট করে নিতে পারি, 2 4 8, 2 5 10, তাহলে 5:4। এটা আমাদের সময়ের অনুপাত আসছে অনুকূলে আর প্রতিকূলে। এবং স্পিডের অনুপাত কি আসবে, তাহলে টাইমের অনুপাতের উল্টো, তাহলে 5:4। যখন অনুকূলে যাচ্ছে তার মানে কি x + y যখন যাচ্ছে তখন তার গতিবেগটা কত হচ্ছে 5, আর যখন x - y যাচ্ছে মানে প্রতিকূলে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের 4। এরপর দেখো আমাদের কি বলা আছে, স্রোতের গতিবেগটা 1 কিলোমিটার/ঘন্টা, কিন্তু অনুপাতে আমাদের স্রোতের গতিবেগ কত আসছে সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে কত আসছে, স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি, এই অনুকূলের গতিবেগ দিয়ে প্রতিকূলের গতিবেগকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত আসছে 1/2। তাহলে 1/2 সমানে আমাদের দেয়া আছে 1 কিলোমিটার/ঘন্টা। আমাদের এখানে দেয়া আছে স্রোতের গতিবেগটা। আর হাফ সমান যদি 1 হয় তাহলে 1 সমান কত আসবে, মানে হাফ অংশ সমান যদি 1 হয় তাহলে 1 অংশ মানে ফুল অংশটা কত আসবে 2। হাফ সমান 1 হলে 1 সমান আমাদের 2 আসবে। দিয়ে কি বলেছে দেখো, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত আসবে 2
তাহলে আমাদের এইভাবে 2 5 কত আসবে 10, আর এটা কত আসছে 2 4 8। কিন্তু আমাদের কি নির্ণয় করতে বলেছিল, স্থান দুটোর মধ্যে দূরত্ব কত। আর দেখো বলেছে নৌকাটা অনুকূলে যখন যাচ্ছিল তখন 8 ঘন্টা সে জায়গাটা অতিক্রম করছিল। তাহলে অনুকূলে স্পিড আমরা কত পাচ্ছি 10 কিলোমিটার পার ঘন্টা, আর সে যাচ্ছে 8 ঘন্টা। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যদি 8 ঘন্টা যায় তাহলে 8 10 কত আসছে 80 কিমি। এইটি তোমাদের ডিসটেন্সটা পুরোটা কভার করেছিল অনুকূলে 80 কিমি। এটি তোমাদের উত্তর 80 কিমি, অর্থাৎ সি অপশনে রয়েছে। দেখো এরপরে নেক্সট দেখো 30 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের গতিবেগটা ঘন্টায় কত কিমি, এটা তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে যখন যায় তখন দূরত্ব এরকম 3 ঘন্টায়। তার টাইমের অনুপাত আমাদের কি দেওয়া আছে, অনুকূলে যখন যাচ্ছে 3 ঘন্টা আর যখন প্রতিকূলে যাচ্ছে সেই সময়টাই লাগছে 9 ঘন্টা। তাহলে এটা স্পিডের অনুপাত নির্ণয় করবো, তার আগে আমরা কাটাকুটি যদি করি 3 1 কে 3 3 3 9, তাহলে কত আসছে 1:3। এটা টাইমের অনুপাত, আর স্পিডের অনুপাত কত আসবে 3:1। এটা তোমাদের স্পিডের অনুপাত। এরপর যখন এটা যাচ্ছে অনুকূলে এটা যাচ্ছে প্রতিকূলে, তাহলে x প্লাস y যখন যাচ্ছে তখন কি আসছে 3 কিমি পার ঘন্টা, এটা তার স্পিড। আর যখন আসছে প্রতিকূলে মানে x মাইনাস y তখন যাচ্ছে অনুপাতে 1। এরপর কি নির্ণয় করতে দিয়েছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তার আগে আমাদের বলা আছে দেখো স্থির জলে নৌকার বেগটা কত। নৌকার বেগটা দেওয়া আছে দেখো 4 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ বার করতে গেলে আমরা কি করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 3 আর 1 এ 4, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 2। তাহলে 2 সমানই আমাদের এখানে বলা আছে দেখো নৌকার গতিবেগটা 4 কিমি পার ঘন্টা। তাহলে 2 সমান যদি 4 হয় 1 সমান কত আসবে 2। এটা 2 1 কে 2 আর 2 গুণে 4 কাটাকুটি করলাম, তাহলে 1 সমান কত আসছে 2। আর কি বলেছিল, স্রোতের গতিবেগটা ঘন্টায় কত। তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করব, এই দুটোকে মানে y এর ব্যাপারটা, তাহলে আমি কি করব স্রোতের গতিবেগ বার করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত আসছে 2, 2/2 মানে কত, কাটাকুটি করলে 1। তাহলে 1 সমান আমাদের আগে বার করে নিয়েছি, সেটাই হচ্ছে 2। এটাই তোমাদের উত্তর। তাহলে স্রোতের গতিবেগটা কত, 1 সমান 2 আসছে, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। এটি তোমাদের উত্তর। স্রোতের গতিবেগটা ঘন্টায় কত 2 কিমি, অর্থাৎ ডি অপশনে রয়েছে। দেখো তাহলে এই পর্যন্ত আমরা 30 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে অন্যান্য চ্যাপ্টারগুলির সমস্ত ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর কোন চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে সেই টপিকগুলো আমি করাবো। তোমাদের ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবির দাস স্যারের যে অঙ্ক বইটি আছে তার নৌকা এবং স্রোতের 31 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগে নৌকা এবং স্রোতের 30 নম্বর পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করা হয়েছে, আর শতকরা, লাভ ক্ষতি এবং সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত এই সমস্ত চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 31 নম্বর প্রশ্নটি তোমাদের কি বলেছে, একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগটা দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। তাহলে এ এবং বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। ধরো আমরা এখানে যদি ধরে নিই এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 4x কিমি, যদি আমরা ধরে নিই যে x কিমি ডিস্টেন্স, যখন অনুকূলে যাবে তখন কি হবে বলো তো, নৌকার বেগটা প্লাস স্রোতের বেগটা তাকে সাহায্য করবে। তাহলে দুটো মিলিয়ে কত, আমাদের দেখো নৌকার বেগটা দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগটা দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে যখন অনুকূলে যখন যাবে তখন এই দুটো স্পিড একসঙ্গে যোগ হবে, তাহলে কত হবে 6। আর এটা একটা ডিস্টেন্স বাই স্পিড করে আমরা একটা টাইম পাবো, আর একটা টাইম পাবো যখন প্রতিকূলে ফিরে আসবে, তখন ওই ডিস্টেন্সটা তো আমাদের x কিমি থাকবে। এবার যখন ফিরে আসবে তখন কী হবে বলতো, প্রতিকূলে মানে নৌকার গতিবেগটাকে স্রোতের গতিবেগটা বাধা দেবে। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগফল কত 2, এটা আমরা লিখলাম। এইটা একটা টাইম আর এটা একটা টাইম, এই দুটো টাইমের যোগফলই বলা আছে। দেখো আমাদের কত ঘন্টা সময় লাগবে বলেছে, যে 4 ঘন্টায় সময় লাগে। তাহলে এই দুটো টাইমের যোগফলই সমানই 4 ঘন্টা। তাহলে আমরা কিভাবে এটার সলিউশন করব, দেখো 6 আর 2 এর এলসিএম নিয়ে নিলাম, এখানে 6, 6 1 কে 6, তাহলে এটা x
আর প্লাস 2 দিয়ে করলে 2 3 6 আর 3 গুণ করলে তাহলে এটা কত আসছে আমাদের 3x। তাহলে দেখো তোমাদের এখানে আমরা কি করতে পারি, এটা কোনাকুনি এখানে দেখো 4 আছে, ঠিক আছে। এবার এখানে কত আসছে আমাদের, এই দুটো গুণ করলে কত আসছে, সরি এই দুটো যোগ করলে কত আসছে 4x সমান এখানে কত আসছে 4 6 24। তাহলে x সমান কত আসছে আমাদের 6, আর x সমানই আমরা ধরেছিলাম কত ডিস্টেন্সটা, তাহলে x সমান হলো 6 কিমি, এটাই আমাদের ডিস্টেন্স। নেক্সট এরপর দেখো তোমাদের 32 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে এবং স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক, আমাদের স্থান দুটির মধ্যে দূরত্ব আমরা ধরে নেব যে x কিমি ডিস্টেন্স। এরপরে কি বলেছে, যখন স্থির জলে নৌকাটার গতিবেগ দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা, তাহলে অনুকূলে যখন যাবে x কিমি ডিস্টেন্সটায় তখন অনুকূলে গেলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটোকে আমরা যোগ করে লিখবো, তাহলে কত আসছে 14। আর একবার যখন প্রতিকূলে ফিরে আসবে ওই x কিমি ডিস্টেন্সটায় তখন স্রোতের গতিবেগটা নৌকার গতিবেগটা বাধা দেবে, প্রতিকূলে ফিরে আসছে, তাহলে কত হবে এই দুটোর মধ্যে বিয়োগফল 6। এটাই আমাদের কত বলেছে দেখো, এটা ডিস্টেন্স বাই টাইম, এটা একবার ডিস্টেন্স বাই টাইম, অনুকূলে যখন যাচ্ছে তখনই টাইম লাগছে, এটা প্রতিকূলে আসছে তখন টাইম লাগছে, তাহলে দুটো টাইম মিলিয়ে আমাদের কত সময় লেগেছে বলেছে দেখো 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা x এর মান পেয়ে যাবো, আর ওটাই আমাদের নির্ণয় করতে দিয়েছে দূরত্বটা কত। তাহলে 14 6 এখানে কত হবে 84, আমাদের এলসিএম নিয়ে নিলাম, 14 দিয়ে ভাগ করলে 14 6 84, তাহলে এটা 6x প্লাস 6 দিয়ে গুণ করলে 6 14 84 14x, তাহলে এখানে কত আসছে এটা 5 আছে। এরপর দেখো কত আসছে এখানে আমাদের, এটা কোনাকুনি গুণ হয়, তাহলে এটা আমরা যোগ করে নিই, তাহলে কত আসছে 20x, 6 আর 14 কত হচ্ছে 20x, আর এটার সঙ্গে এটা এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এদিকে কি লিখতে পারি 5 গুণিত 84। আমরা গুণটা করে নিতে পারতাম কিন্তু সেই তো কাটাকুটি করতে হবে, তাহলে গুণ করে দিলাম, তাহলে x সমান আমরা কি লিখতে পারি, এই 20টা ভাগ গুণ ছিল এদিকে এসে একদম ভাগ হয়ে যাবে, এক লাইনই করে নিলাম আমরা। কাটাকুটি করলে কত আসছে 5 4 20, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 4 একে 4, তাহলে আসছে 21 কিমি, এটি আমাদের উত্তর। x এর মান কত আসছে 21 কিমি, এটি রয়েছে দেখো সি অপশানে, এটি তোমাদের উত্তর, স্থান দুটির মধ্যে দূরত্ব 21 কিমি। নেক্সট এরপর দেখো 33 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে, যদি স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হয়, সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো কি বলেছে, 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে স্থির জলে আর স্রোতের গতিবেগটা 1 কিমি পার ঘন্টা, তাহলে ব্যক্তির গতিবেগটা 5 কিমি পার ঘন্টা আর স্রোতের গতিবেগটা 1 কিমি পার ঘন্টা। আর আমাদের কি বলেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, আগের অঙ্কগুলোর মতোই স্থান দুটির মধ্যে দূরত্ব আমরা x কিমি ধরে নেব, তাহলে অনুকূলে যখন যাবে এই দুটো স্পিড যোগ হয়ে যাবে, তাহলে x বাই 6 প্লাস আর কি বলেছে দেখো, যখন প্রতিকূলে ফিরে আসবে তখন ওই x কিমি ডিস্টেন্সটাই ফিরে আসবে কত স্পিডে, এই দুটোর মধ্যে বিয়োগফল হয়ে যাবে, তাহলে কত আসছে 4, সমানে আমাদের কত ঘন্টা সময় লাগবে বলেছে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে অনুকূলে যে প্রতিকূলে ফিরে আসতে ওই ডিস্টেন্সটাই 1 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো আমাদের কি ক্যালকুলেশন করতে পারি, এখানে আমরা এলসিএম নিয়ে নিচ্ছি 12, 6 দিয়ে করলে 6 2 12, তাহলে এটা 2x প্লাস 4 দিয়ে করলে 4 3 12, এটা কত আসছে 3x সমান আমাদের এখানে 1 আছে, তাহলে এখানে কত আসছে 5x সমান আসছে, এদিকে 5x আসছে আর এদিকে কত আসছে 12টা দিকে কোনাকুনি গুণ হলে এখানে আসছে 12। এরপরে তাহলে আমরা কি করব, x সমান কত 12কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 2 10 আর এখানে দশমিক দিলাম তাহলে একটা শূন্য পাচ্ছি, তাহলে 5 4 20, তাহলে 2.4 কিমি, এটি তোমাদের রয়েছে দেখো সি অপশানে, এটি তোমাদের উত্তর, স্থান দুটির মধ্যে দূরত্ব 2.4 কিমি। নেক্সট এরপর দেখো আমাদের 34 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে,
সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে 50 মিনিট সময় লাগে। তাহলে নদীর স্রোতের বেগ 1.5 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটা আমরা কি এক্স ধরে নিই সবসময়। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব ধরে নিলাম এক্স কিমি। দিয়ে অনুকূলে যখন যাচ্ছে তখন দেখো স্থির জলে ব্যক্তির গতিবেগ কত, 7.5 কিমি/ঘন্টা, মানে 7.5 আমরা ভাবতে পারি 7.5 কিমি/ঘন্টা। আর স্রোতের বেগটা হচ্ছে 1.5 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে যখন যাবে তখন স্রোতের বেগটা ব্যক্তিটাকে সাহায্য করবে, তাহলে এই দুটোর কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে কত আসছে, 7.5 আর 1.5 কত আসছে, 9। তাহলে এক্স কিমি দূরত্বটা আমাদের 9 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। আরেকবার যখন প্রতিকূলে ফিরে আসবে তখন এক্স কিমি ডিস্টেন্সটাই, তখন আমাদের এই দুটোর মধ্যে কি আসবে, বিয়োগফল চলে আসবে। তাহলে কত আসছে, 7.5 থেকে যদি 1.5 বাদ দিই কত আসবে, 6। সমানে আমাদের কত ঘন্টা সময় লাগবে বলেছে, দেখো 50 মিনিট। 50 মিনিট, তাহলে মিনিটটাকে আমরা কি করব, ঘন্টা করে নেবো 60 দিয়ে ভাগ করে, তাহলে 0 0 কেটে দিলাম। এরপর দেখো আমাদের কি আসছে, এখানে এলসিএম নিতে পারি আমরা, 9 আর 6 এলসিএম কত আসছে এখানে 18, তার 9 2 18, তাহলে এটা 2x প্লাস এখানে 3 6 3 18, তাহলে এটা কত আসছে 3x সমানে আসবে আমাদের কত, 5/6। এরপর এখানে ক্যালকুলেশন করলে দেখো আমাদের কি আসছে, এখানে 5x/18 সমান আসছে 5/6। এখানে নিচে নিচে আমরা কাটাকুটি করে নিতে পারি, 6 3 18 আর উপরে 5 5 কেটে গেল, তাহলে x সমান আমাদের কত আসছে, এই 3টা ওদিকে যে গুণ হবে তাহলে কত আসছে 3। এটি তোমাদের উত্তর। স্থান দুটির মধ্যে দূরত্ব কত, 3 কিমি। এটি রয়েছে দেখো এ অপশনে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, 3 কিমি, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 35 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে নদীর স্রোতের বেগটা কত, নদীর স্রোতের বেগটা কত তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে আমাদের 24 কিমি। তাহলে অনুকূলে যখন যাবে তখনও সে ডিস্টেন্সটা 24ই থাকবে, প্রতিকূলে যখন আসবে তখনও 24 কিমিই থাকবে। যখন অনুকূলে যখন যাবে তখন দেখো স্থির জলে ব্যক্তির গতিবেগটা কত দেওয়া আছে, 5 কিমি/ঘন্টা প্লাস স্রোতের বেগটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটা আমরা জানি না, সেটা এক্স। তাহলে এই দুটো টাইম এর আমাদের কি হবে, এটা একটা ডিস্টেন্স বাই টাইম পাবো, এই ডিস্টেন্স বাই স্পিড করলে একটা টাইম পাবো। আর এখানে এই প্রতিকূলে যখন যাবে তখন কি হবে, ব্যক্তির গতিবেগটা মাইনাস স্রোতের গতিবেগটা বিয়োগ হবে, প্রতিকূলে যখন আসবে স্রোতের বেগটা বাধা দেবে, তার ফলে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড করে একটা আমরা টাইম পাবো। এই দুটো টাইমের যোগফলই আমাদের দেওয়া আছে 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা, এখানে এক্সের এই মানটা ক্যালকুলেট করতে গেলে, বেসিকে করতে গেলে তোমাদের অনেক বড় হবে। যারা অপশন টেস্ট করতে পারো সহজেই অপশন পুট করে এখানে দেখে নেবে। তাহলে ধরো আমরা যদি এক অপশনটা নিই, মানে এ অপশনটাই যদি 1 কিমি/ঘন্টা নিই, তাহলে এক যদি এখানে এক্সের মান ভাবি তাহলে কত আসছে, 5 আর 1 6, তাহলে 6 4 24 কাটাকুটি করে চলে এলো। আর এখানে যদি এক্সের মানটা আমরা 1 ভাবি তখন কত আসছে, এটা থেকে স্রোতের গতিবেগটা মানে 1 কিমি/ঘন্টা, আমাদের দুটোতেই এক্সের মানটা আসবে। তাহলে সেইভাবে অপশনটা আমরা পুট করছি, তাহলে এখানে কত আসছে 4 4 6 24, তাহলে 6 এদিকে অনুকূলে যখন যাচ্ছিল 4 ঘন্টা লাগছে, যখন প্রতিকূলে যাচ্ছে 6 ঘন্টা লাগছে, 6 আর 4 10 ঘন্টা, তাহলে এখানে আমাদের 10 ঘন্টা বলা ছিল, এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটি আমাদের রাইট। এই অপশনটিতে কত আছে, 1 কিমি/ঘন্টা। যারা অপশন টেস্ট করবে তাদের ক্যালকুলেশন একটু স্পিড হতে হবে, মাথায় মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, তবে করতে পারবে। আর এই অঙ্কটা এমনিতেই অনেক বড় হবে যদি তুমি বেসিকে সলিউশনটা করতে চাও, এইভাবেই করে নেবে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো তোমাদের 36 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। তাহলে স্রোতের বেগটা যদি 2 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগটা কত, ঘন্টায় কত কিমি, এটি তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে কি বলেছে, আমাদের এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে 2 কিমি, ঠিক আছে, ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 2 কিমি। তাহলে যখন অনুকূলে যাবে তখন কি হবে, দেখো স্রোতের গতিবেগ প্লাস ব্যক্তির গতিবেগ, কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে, স্রোতের গতিবেগটা দেওয়া আছে। তাহলে স্রোতের গতিবেগটা, ব্যক্তির গতিবেগটা আমরা এক্স ধরে নিচ্ছি, তার সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হবে, তাহলে এখানে একটা টাইম পাবো। আরেকটা কি হচ্ছে, 2 কিমি ডিস্টেন্সটা যখন প্রতিকূলে ফিরে আসবে তখন দেখো ব্যক্তির গতিবেগটা আমাদের জানা নেই, স্রোতের গতিবেগটা আমাদের জানা আছে, তার এক্স -2 করব,
এটা স্রোতের গতিবেগটা, ব্যক্তির গতিবেগটা আমাদের জানা নেই, এক্স ধরে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইমটা কত লাগছে, দেখো বলেছে 80 মিনিট। তাহলে 80 মিনিটকে আমরা কি করব, এটা কিলোমিটার পার ঘন্টায় যেহেতু হিসেব হচ্ছে, তার জন্য এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নেবো। তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে পারি, 0 0 কাটলাম। তাহলে এখানে কত আসছে, 2 দিয়ে কাটলে 2 4 8 আর 2 3 6, তাহলে 4/3 আসছে। এরপর এখানে আমরা অপশন টেস্ট করে নেবো। অপশন টেস্ট তারাই করবে বলেছি যাদের একটু ক্যালকুলেশন স্পিড আছে। যখন অপশন টেস্ট করলে ধরো প্রথম অপশনটা না মিললে তারপরের অপশানে যেতে হবে, তারপরের অপশানে যেতে হবে। তাহলে অপশন টেস্ট করতে গেলে একটু তোমার ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট। আর যদি বেসিকে করতে চাও, এই দুটো এলসিএম নিতে হবে নিচে, তারপর উপরে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে। তাহলে এটা তো অনেকটা সময় লাগবে। তার জায়গায় আমরা অপশন টেস্ট করে দেখে নেবো। ধরো এক্সের যদি আমরা এ অপশনটা নিই 4, তাহলে 4 যদি হয় 4 আর 2 কত আসবে 6, তাহলে 2/6 প্লাস এখানে কত আসছে, এখানে আমরা 4 পুট করছি, তাহলে 2 এখানে কত আসছে 4 -2 মানে কত আসছে 2। তাহলে কাটাকুটি করলে কত আসছে, এখানে আসছে 1 আর এটা 1/3। 1/3 যদি হয় তাহলে 3 এখানে আসছে, আর এখানে কত আসছে 3 1/3 আর 1 দিয়ে গুণ করলে 1 প্লাস, বা এইভাবেও করে নিতে পারো এই জিনিসটাকে, যে 3 তো নিচে আছে, 3 1/3 এদিকে 1 আছে, তাহলে কত আসছে 4/3। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, 1/3 আর 1 যোগ করছি আমরা, 3 1/3 প্লাস 1, তাহলে কত হচ্ছে 4 4/3, আর এদিকেও আমাদের আছে 4/3। তাহলে এই অপশনটি 4 ধরলে আমাদের উত্তরটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এদিকেও 4/3 এদিকেও 4/3 আসছে। তাহলে এটি উত্তর আমাদের এ অপশানে রয়েছে 4। এটি হচ্ছে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, 4 কিমি পার ঘন্টা। এটি তোমাদের উত্তর 36-এর অঙ্কটা। নেক্সট এরপর দেখো 37 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা ঘন্টায় কত, স্রোতের অনুকূলে নৌকার বেগটা ঘন্টায় কত, এটা আমাদের বার করতে হবে। দেখো এই 37-এর অঙ্কটা এবং 38-এর অঙ্কটা এই দুটো তোমাদের বেসিক নিয়মেই করতে হবে। এটা কোনো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলে তোমরা পরবর্তীকালে জিনিসটা বুঝতে পারবে না, বা উত্তরটা একটু ঘুরিয়ে দিলে তখন আর নির্ণয় করতে পারবে না। তাহলে এই অঙ্কটা কীভাবে নির্ণয় করব, দেখো আমরা অনুকূলে যাচ্ছে 20 কিমি আর প্রতিকূলে যাচ্ছে 18 কিমি। তাহলে অনুকূলে যখন যাচ্ছে সেটা আমরা লিখলাম 20 কিমি অনুকূলে যাচ্ছে, আর প্রতিকূলে যখন যাচ্ছে 18 কিমি, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা সময় লাগে তাদের। এরপরে কি বলেছে দেখো, অনুকূলে যখন যাবে তখন আমরা স্পিডটা ধরে নিলাম যে এক্স, আর প্রতিকূলে যখন যাচ্ছে স্পিডটাকে ধরে নিলাম ওয়াই, ঠিক আছে। তাহলে এই দুটোর যোগ করে আমাদের কত আসছে, ডিস্টেন্স বাই স্পিড সমান কি আসছে, দুটো টাইম আসছে। এই দুটো টাইমের যোগফলে দেওয়া আছে দেখো মোট 5 ঘন্টা সময় লাগে। তাহলে এটা প্রথম ক্ষেত্রে হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, আবার স্রোতের অনুকূলে 50 কিমি যখন যাই, 50 কিমিটা যাই, তখন স্রোতের অনুকূলে মানে কি আমরা স্পিডটা ধরেছি এক্স অনুকূলে, প্লাস আবার যখন প্রতিকূলে যাচ্ছে 30 কিমি, তখন স্পিডটা ধরেছি আমরা কি ওয়াই। তাহলে এই দুটোর ক্ষেত্রে তখন টাইমটা কত লাগছে দেখো আমাদের বলা আছে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটা আমরা পেলাম, একটা টাইম, এই একটা টাইম, দুটো টাইম যোগ করে এটা পাচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা একটা টাইম পাচ্ছি, এটা একটা টাইম, এই দুটোর যোগফল আমাদের আসছে মোট 10 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের চেয়েছে অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত, অনুকূলে নৌকার বেগটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্সটাকে রাখবো, ওয়াইগুলোকে কাটার চেষ্টা করব। দেখো কীভাবে কাটাকুটি করতে পারি, এই দুটোকে আমাদের একই ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে কত আসছে, এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটা এলসিএম করে করবে, 18 আর 30-এর এখানে এলসিএম নেবে, তারপর বুঝতে পারবে। আমরা যেহেতু জানি সেটা করে নিচ্ছি, দেখো তাড়াতাড়ি কী হবে, 18 5-এ যদি আমরা 90 করি, আর 30কে যদি 3 দিয়ে গুণ করি, তার 90 পাচ্ছি। তাহলে এটা 90 আসছে, এটাও 90 আসছে, এইভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করবে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে কত আসছে 90, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করছে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে, এটা 100 হয়ে যাবে, 100/x। এখানে কত আসছে, তাহলে এটা 5 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসছে 5 5 25, এটাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, মানে কত 150/x। আর এখানে কত আসছে, এটা 90, আর এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 10 30। এরপর এটাকে দেখো আমরা বিয়োগ করবো, এইভাবে যে বিয়োগ করতে জানি, তাহলে এটা মাইনাস করে দিলাম, প্লাসটা মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস, এটা মাইনাস, তাহলে কত আসছে দেখো 90/y, আর এখানে 90/y, তাহলে এটা কি হচ্ছে আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে 100 থেকে 150 যদি বিয়োগ করি, তাহলে এখানে কত আসছে 50/x, তাহলে -50/x সমান দিয়ে কত আসছে 25 থেকে 30 বাদ দিলে -5। এরপর আমরা কাটাকুটি করতে পারি, মাইনাস মাইনাস কেটে গেল, 5 দিয়ে গেলে 5 10 50,
তাহলে x সমান কত আসছে আমাদের, এই 10টা ওইদিকে চলে গেল, তখন কি হচ্ছে x সমান আমাদের 10। এটি তোমাদের উত্তর। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত চেয়েছিল, x এর মান আমরা ধরেছিলাম নৌকার গতিবেগটা, তাহলে আমাদের কত আসছে অনুকূলে 10 কিমি পার ঘন্টা। এটি তোমাদের উত্তর, ডি অপশানে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 38 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার বেগটা ঘন্টায় কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, আগের অঙ্কটা যেমন করলাম সেম একই প্রসেসে করব। যখন অনুকূলে যাবে 15 কিমি যাচ্ছে, ধরো 15 কিমি যাচ্ছে অনুকূলে, মানে অনুকূলে আমরা স্পিডটা ধরে নিচ্ছি এক্স, প্লাস যখন প্রতিকূলে যাচ্ছে দেখো কত বলেছে, যখন প্রতিকূলে যাচ্ছে 3 কিমি যেতে, তার প্রতিকূলে যখন যাচ্ছে 3 কিমি, তাহলে এটাকে আমরা ওয়াই স্পিডে যাচ্ছে, প্রতিকূলের স্পিডটাকে আমরা ওয়াই ধরছি, অনুকূলেরটাকে এক্স ধরছি, তাহলে এই দুটোকে যোগ করে টাইম বার, এখানে একটা টাইম পাচ্ছি, এখানে একটা টাইম পাচ্ছি, ডিস্টেন্স বাই স্পিড করে, তাহলে আমাদের টাইমটা কত বলেছে দেখো, মোট 4 ঘন্টা সময় লাগে, এটা প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন বলছে দেখো, আবার স্রোতের অনুকূলে যখন 20 কিমি যায়, 20 কিমি যায়, আর স্পিডটা আমরা অনুকূলে কত ধরেছি এক্স, আর যখন প্রতিকূলে যায় প্লাস যখন প্রতিকূলে একটা ডিস্টেন্স যায় 15 কিমি, তখন তার স্পিডটা আমরা কত ধরেছি ওয়াই, তাহলে মোট কত ঘন্টা সময় লাগে বলেছে, 9 ঘন্টা সময় লাগে। তাহলে এটা একটা প্রথম ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে। এরপর আমরা কি বলেছি, আমাদের কি বার করতে বলেছে, স্থির জলে নৌকার বেগটা, তাহলে নৌকার বেগটা আমাদের চাই, তাহলে স্থির জলে নৌকার বেগটা আমাদের বার করব, ঠিক আছে। তাহলে নৌকার বেগটা বার করতে গেলে আমরা কি করব, নৌকার বেগ মানে নৌকার বেগ এটা আমরা এক্স অনুকূলে, এটা নৌকার বেগ অনুকূলের গতিবেগটা বার করে নিয়ে আগে, তাহলে কি করব এখানে আমরা এটাকে কাটাকুটি করার চেষ্টা করব, তাহলে ওয়াই মানে আমরা এখানে স্রোতের বেগটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কত আসবে, এটার সঙ্গে আমরা 5 গুণ করতে পারি, তাহলে এটা কি আসবে 15 হয়ে যাবে, আর এটাও 15 আছে, তাহলে ওয়াই ওয়াই পুরো ফর্মেটটা কেটে যাবে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করেছে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা কত আসবে 75/x, আর এটা 15 তো আছে অলরেডি, তাহলে আমাদের আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে কি হয়, বিয়োগটা করার সময় এখানে আমাদের বিয়োগ হয়ে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 4 কত আসবে 20, তাহলে এখানে কত আসছে আমাদের 75 থেকে 20x এখানে বিয়োগ হবে, আর এখানে কত আসছে 15x 15y কাটা যাবে, 15/y 15/y প্লাস আর মাইনাসে কাটা গেল, এখানে কত আসছে 11। এরপর দেখো আমাদের এখানে কি আসছে, 75 থেকে 20/xটা আমরা বিয়োগ করব, তাহলে 75/x, এখানে কত আসছে -20/x, এটা আমরা বিয়োগ করব, তাহলে কত আসছে এখানে x, এটা কত আসছে 55, তাহলে 55, এটা কিসে আসছে 55/x, আর এখানে কত আসছে আমাদের 11, তাহলে আমরা কি করতে পারি, এখানে 55/x সমান কত আসছে 11, তাহলে 11 দিয়ে কাটাকুটি করলে 11 5 55, তাহলে x এর মানটা আমাদের কত বেরোচ্ছে 5, এক্সটা আমরা কি ধরেছিলাম অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগ 5 বেরিয়েছে, কিন্তু আমাদের স্থির জলে নৌকার গতিবেগটা বার করতে বলেছে, তাহলে যে কোনো এই জায়গায় বা এই জায়গায় যে কোনো একটা জায়গায় আমরা পুট করব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে ধরো 15/x, ঠিক আছে, বোর্ডটা মুছে আরেকবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অনুকূলে গতিবেগটা কত বেরোলো আমাদের 5 কিমি পার ঘন্টা, এরপর এই জায়গায় আমরা পুট করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা অনুকূলে বেগটা পেয়েছিলাম 5 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলের গতিবেগ এখানে ওয়াই এর মানটা বার করব, যে কোনো এক জায়গায় পুট করব, তাহলে 15 এখানে এক্স এর মানটা কত পেয়েছি আমরা 5, তাহলে 15/5 প্লাস 3/y সমান আমাদের কত ছিল এখানে 4, তাহলে 5 দিয়ে গেলে 5 3 15, তাহলে 3/y সমান এই 3টে এদিকে প্লাসে ছিল ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 4 থেকে, তাহলে কত আসছে 1, তাহলে y সমান আমাদের বেরিয়ে যাচ্ছে 3। y কি ধরেছিলাম আমরা প্রতিকূলে গতিবেগ, আর x ধরেছিলাম অনুকূলে গতিবেগ, তাহলে ব্যক্তির গতিবেগ বার করতে গেলে কি করি, এই অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব, তাহলে 3 আর 5 কত আসছে 8, 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত আসছে 4, এটি হচ্ছে স্থির জলে ব্যক্তির গতিবেগ, এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছিল ব্যক্তি বা নৌকার গতিবেগ, আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে। এইদিকে এটা লিখি, সেটা হচ্ছে নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগ দিয়ে জলে কিছু হয় না, ধরো সেটা কি নৌকার গতিবেগ দিয়ে হয়, তাহলে নৌকার গতিবেগ কত এখানে অনুকূল প্লাস প্রতিকূল করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 কিমি পার ঘন্টা, এটি তোমাদের উত্তর, বি অপশানে রয়েছে দেখো 4 কিমি পার ঘন্টা। এরপরে নেক্সট 39 নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের দেখো,
এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে দূরত্বটা কত? এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, দূরত্বটা কত? দূরত্বটা আমরা কি ধরি, এক্স ধরে নিলাম দূরত্বটা। এক্স যদি ধরি, যখন অনুকূলে যাবে তখন তার স্পিডটা কত আসবে, 6 + 2, মানে নৌকার গতিবেগটা বলেছে 6 প্লাস স্রোতের গতিবেগ বলা আছে 2। তাহলে অনুকূলে যখন যাবে তখন এই দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে এক্স বাই কত আসবে 8। এটা একটা টাইম পাবো ডিস্টেন্স বাই স্পিড করে। আর একটা টাইম পাবো যেটা বলেছে তোমাদের, দেখো যখন প্রতিকূলে যাবে, প্রতিকূলে যখন যাবে ওই এক্স কিমি ডিস্টেন্সটাই যাবে কততে, দেখো এই প্রতিকূলে গেলে তখন এই দুটোর আমাদের বিয়োগফল হয়ে যাবে, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত আসবে 4। তাহলে এইটা একটা ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, আর একটা ডিস্টেন্স বাই টাইম সমান স্পিড। তাহলে এখানে এই দুটোর বিয়োগফলই আমাদের দেয়া আছে, দেখো 3 কিমি, 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 3 ঘন্টা বেশি সময় লাগে, প্রতিকূলে গেলে সময়টা তো বেশি লাগবে, তার জন্য এই স্পিডটাকে আমরা সামনে করে নিচ্ছি, এটাকে পিছনে করে দিচ্ছি। তাহলে এটা কত আসছে x/4, আর এটা কত আসছে x/8, নইলে মাইনাসের উত্তরটা আসবে, এমনি কোনো অসুবিধা নেই। তাহলে এখানে টাইমটা আমাদের বেশি লাগে। তাহলে এরপর কী করবো, দেখো এটা এলসিএম নিয়ে নেবো, 8 4 দিয়ে করলে 4 2 8, আর এটার সঙ্গে গুণ করলে 2x মাইনাস 8 দিয়ে করলে 8 1 8 আর x, তাহলে x, ঠিক আছে। এটা কত আসছে 3, তাহলে 2x থেকে x বিয়োগ করলে শুধু x/8 সমান আসছে 3, তাহলে x সমান আমাদের কত আসবে, এই 8টা যেহেতু গুণ হয়ে যাবে, তাহলে 24। এটি তোমাদের উত্তর, 24 কিলোমিটার। এটি হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব, তাহলে এটি 24 কিলোমিটার। এগুলো অপশন টেস্ট করেও করে নিতে পারো। দেখো 4 আর 8 দিয়ে ভাগ করে যাবে এমন কোন অপশানটা রয়েছে, সেই দুটো অপশানকে ধরে নিলে 24 আর এখানে 32 রয়েছে, তাই 24 এখানে পুট করে দিতে পারে, 24 দিয়ে 4 দিয়ে যখন ভাগ করবে আর এখানেও 24 পুট করে 8 দিয়ে ভাগ করবে, তখন 3 হয়ে চলে গেলে সেটি উত্তর। এভাবেও করে নিতে পারো, আর নইলে এভাবে তো বুঝিয়ে দিলাম। এটা সহজ, যদিও এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারো, খুব বেশি সময় লাগবে না। দুটো এলসিএম নিলে 8, এখানে ভাগ করলে ব্যাস বিয়োগফলটা, তাহলে x/8 সমান 3 আসছে, তাহলে x সমান কত 8 3 24। এটা তোমাদের উত্তর, বি অপশানে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো 40 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, তাহলে স্থির জলে ওই ব্যক্তির বেগ কিমি পার ঘন্টায় কত হবে? দেখো অনুকূলে যখন যাচ্ছে, মানে অনুকূলে মানে আমরা কি বলি, x+y, মানে স্রোতের গতিবেগটা আর ব্যক্তির গতিবেগটা দুটো যোগফল মিলিয়ে তখন কত বলছে, দেখো 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়। 15 কিমি যদি 3 ঘন্টায় যায়, তাহলে তার স্পিডটা কত, অনুকূলে 3 দিয়ে ভাগ করে 3 5 15, তাহলে অনুকূলে গতিবেগটা হচ্ছে 5 কিমি পার ঘন্টা। আর যখন ফিরে আসে মানে প্রতিকূলে, তখন এই 15 কিমি ডিস্টেন্সটায় আসে, 15 কিমি ডিস্টেন্সটাই আমাদের আসে 7.5 ঘন্টায়। 7.5 ঘন্টা মানে 7.5 লিখতে পারি, তাহলে 7.5 দিয়ে 15কে ভাগ করলে কত আসবে 2। তাহলে x-y মানে প্রতিকূলে যখন যাবে আসবে ফিরে, তখন কত সময় তার স্পিডটা হচ্ছে কত 2 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে যখন যাচ্ছে 5 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে যখন যাচ্ছে তখন এই 15 কিমি ডিস্টেন্সটায় 7.5 ঘন্টা লাগছে তার, তাহলে তার কত হচ্ছে স্পিডটা 2 কিমি পার ঘন্টা। তাহলে এরপর আমাদের কি নির্ণয় করতে বলেছে, দেখো ব্যক্তির গতিবেগটা কত। তাহলে ব্যক্তির গতিবেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগকে যোগ করি, বাই 2 করে দিই। তাহলে 5 আর 2 কত আসছে 7, 7/2 মানে কত আসবে 3.5 কিমি পার ঘন্টা। এটি তোমাদের উত্তর, এটি রয়েছে দেখো সি অপশানে। এটি হচ্ছে ব্যক্তির গতিবেগ। আর যদি বলতো স্রোতের গতিবেগ, তখন এই দুটোকে বিয়োগ করতে, তাকে 2 দিয়ে ভাগ করতে, তাহলেই বেরিয়ে যেত। নেক্সট, এরপর দেখো 41 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার বেগ কত কিলোমিটার পার ঘন্টা? স্থির জলে নৌকার বেগটা নির্ণয় করতে বলেছে। অনুকূলে বলেছে দেখো 18 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে আমরা কি লিখি, x+y, এটা তোমাদের বোঝানোর জন্য লেখাচ্ছি, x+y x-y, এগুলো না লিখলেও হয়ে যায়, এগুলো ডাইরেক্ট করে নিতে পারবে। দেখো কীভাবে বলছি, তাহলে অনুকূলে যখন যায় তখন তার 18 কিলোমিটার পার ঘন্টা, আর কি বলেছে প্রতিকূলে যখন যায় 12 কিলোমিটার পার ঘন্টা, মানে x-y তখন হচ্ছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। এরপর কি নির্ণয় করতে বলেছে আমাদের, স্থির জলে নৌকার বেগটা কত। তাহলে নৌকার বেগ নির্ণয় করতে গেলে আমরা কি করি, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটাকে আমরা যোগ করি, তাহলে 18 আর 12 যোগ করলে কত আসবে 30, তাহলে 30/2 করে দিলেই আমরা পেয়ে যাই নৌকার গতিবেগটা কত পাচ্ছি, তাহলে কত আসছে 15।
তাহলে এগুলো লেখার কোনো প্রয়োজন আছে? এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের অনুকূলের গতিবেগ জানা থাকলে, প্রতিকূলের গতিবেগ জানা থাকলে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা নৌকার গতিবেগ বা ব্যক্তির গতিবেগ পেয়ে যাব। আর যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তখন আমরা স্রোতের গতিবেগ পেয়ে যাবো। ব্যাস, এটাই লেখা, এমনি তোমাদের বোঝানোর জন্য বলছি জাস্ট, এগুলো লিখতে হয় না। তাহলে কত হচ্ছে? 15 কিমি পার ঘন্টা, এ অপশানে রয়েছে। নেক্সট, এরপর দেখো 42 নম্বর অঙ্কটা কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে, তাহলে স্রোতের বেগটা কত? স্রোতের বেগটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলেছে, অনুকূলে যখন যায় তখন কি বলেছি আমরা, এক্স প্লাস ওয়াই, মানে অনুকূলে ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তবেই তো অনুকূলের গতিবেগ। তাহলে কত হচ্ছে? 35 কিলোমিটার পার ঘন্টা। আর যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে মানে এক্স মাইনাস ওয়াই, তখন তার কত হচ্ছে দেখো, 17 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ করলে দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ব্যক্তির গতিবেগ। আর অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ করলে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আমরা স্রোতের গতিবেগ। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে সেই হিসাবে নির্ণয় করে নেবো স্রোতের গতিবেগটা। তাহলে 15 থেকে যদি 35 থেকে আমরা 17 ভাগ দিই কত আসছে? 18। তাহলে 18কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে? 2 9 18। তাহলে এটি হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। এটি স্রোতের গতিবেগই তোমাদের নির্ণয় করতে বলেছিল। বি অপশানে রয়েছে দেখো 9 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 43 নম্বর অঙ্কটা কি বলেছে। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় এবং 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি যায়, স্রোতের বেগটা কিলোমিটার পার ঘন্টায় কত? তাহলে কি বলেছে, এক ব্যক্তি নদীতে এখন 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যাচ্ছে। তাহলে প্রতিকূলে যখন যাচ্ছে মানে কি, এক্স মাইনাস ওয়াই, তার স্পিডটা কত পাচ্ছি আমরা? 3 ঘন্টায় 3 কিমি যাচ্ছে। 3 কিমি যদি 3 ঘন্টায় যায় তার স্পিডটা কত? 1 কিলোমিটার পার ঘন্টা। কাটাকুটি করে নিলে 3 1 কে 3। তাহলে প্রতিকূলে যখন যাচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা তার স্পিডটা। আর কি বলেছে, যখন অনুকূলে যাচ্ছে তখন 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়। তাহলে 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, মানে স্পিড কত আসছে? 5। তাহলে অনুকূলে মানে কি, এক্স প্লাস ওয়াই যখন যাচ্ছে তখন তার স্পিডটা হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। দিয়ে কি নির্ণয় করতে বলেছে তোমাদের? স্রোতের গতিবেগটা কত? স্রোতের গতিবেগ মানে কি আমরা জানি, স্রোতের গতিবেগ বার করতে গেলে কি করি? অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ, তাহলে দুটোকে বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 থেকে 1 বাদ গেলে কত আসছে? 4। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এটি তোমাদের উত্তর, স্রোতের গতিবেগ। আর যদি ব্যক্তির গতিবেগ বলতো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, তাই আমরা উত্তর পেয়ে যেতাম। তাহলে কি রয়েছে, এটা এই অপশানে রয়েছে দেখো 2 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর আমরা 44 নম্বর অঙ্কটি দেখে নেব। এটি এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। কি বলেছে দেখো, এক ব্যক্তি নৌকোতে স্রোতের গতিবেগ স্রোতের প্রতিকূলে, আচ্ছা, এক ব্যক্তি নৌকোতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগটা কত? যাচ্ছে প্রতিকূলে, ঠিক আছে, প্রথমে যাচ্ছে প্রতিকূলে। তাহলে প্রতিকূলে মানে কি, আমরা এক্স মাইনাস ওয়াই লিখি, মানে প্রতিকূলে স্রোতের গতিবেগটা নৌকার গতিবেগটাকে বাধা দেবে। তাহলে এক্স মাইনাস ওয়াই তখন কত হচ্ছে দেখো, 2 কিমি যাচ্ছে 20 মিনিটে। কিন্তু 20 মিনিটে তো আমরা ক্যালকুলেট করবো না, এটা কিমিতে আছে, তাহলে আমরা এটা ঘন্টায় ক্যালকুলেট করবো, কিলোমিটার পার ঘন্টা। তাহলে 20 মিনিটটাকে এখানে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাবো। 60 দিয়ে নিচে ভাগ করা মানে উপরে আমরা গুণ করে দিতে পারি। তাহলে 60 দিয়ে গুণ করে দিলাম উপরে, তাহলে কত আসছে? 20, 3 এ 60, তাহলে 3 2 কত আসছে? 6। তাহলে যখন প্রতিকূলে যাচ্ছে তখন তার স্পিডটা কত হচ্ছে? 6 কিলোমিটার পার ঘন্টা। আর যখন অনুকূলে আসবে তখন দেখো আমাদের স্পিডটা কত পাচ্ছি, বলছে ওই দূরত্বটাই যাচ্ছে, ফিরে আসে 15 মিনিটে। তাহলে 2 কিমি দূরত্বটাই ফিরে আসছে 15 মিনিটে। তাহলে মিনিটটাকে ঘন্টা করার জন্য নিচে 60 দিয়ে গুণ করার জায়গায় আমরা উপরে 60 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত পাচ্ছি? 15, 4 এ 60, তাহলে 4 দুগুণে কত আসবে? 8। তাহলে অনুকূলে যখন যাবে তখন তার স্পিডটা কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই, তখন হচ্ছে 8। এরপর আমাদের কি নির্ণয় করতে বলেছে? স্থির জলে নৌকার বেগটা কত? তাহলে নৌকার বেগ করতে গেলে কি করি, এই অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটোকে যোগ করি। তাহলে 14 দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কত আসছে? 7। 2 7 14, তাহলে কত আসছে? 7 কিলোমিটার পার ঘন্টা।
তাহলে এ অপশানে রয়েছে দেখো, এটি তোমাদের উত্তর 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই অঙ্কগুলি এইভাবে হয়। এই লেখাগুলো তোমাদের এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, এর বোঝানোর জন্য জাস্ট বলছি। তাহলে অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব নৌকার গতিবেগ, আর অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা স্রোতের গতিবেগ পেয়ে যাব। এইভাবে তাহলে এই অঙ্কগুলি সমস্ত আমরা করে নিলাম। 44 পর্যন্ত অঙ্কগুলি অর্থাৎ নৌকা স্রোত চ্যাপ্টারটি আমাদের আজ শেষ হলো। এরপরে আর কোন টপিকগুলোর উপর ভিডিও তোমাদের লাগবে সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো এবং ক্যালকুলেশনগুলো আমি একটু ফাস্ট করছি যাতে তোমাদের সুবিধা হয়, পরবর্তীকালে কিভাবে করবে সেটা এখান থেকে বুঝে নেবে। আর ভিডিওটা একবারে বুঝতে না পারলে দুবার করে আস্তে আস্তে দেখবে, ভিডিওটা স্পিড একটু কমিয়েও দেখতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের সময়টা কম লাগবে, তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবে, নিচে কমেন্ট করে জানাবে আর কোন টপিকগুলোর উপর ভিডিও লাগবে, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।